শান্ত ভাইয়া শুনতে পাইতেছেন? ইউসুফ ভাই কি কিছু বলছিলেন আমাকে? জি ভাইয়া, আজকে আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো না। এই আচ্ছা আমার আচ্ছা বাড়িতে কাকা মারা গেছে তো একটু। আচ্ছা 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 ওকে ফাইন, সমস্যা নেই, আপনি তাহলে লিভ নিতে পারেন, নো প্রবলেম, সমস্যা নেই, আমি ক্রিয়েট আচ্ছা, দিয়ে দেবো। ধন্যবাদ ভাইয়া। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? জি ভাইয়া। জি ভাই, শুনতে জি, পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার আসলে হচ্ছে ল্যাপটপে একটু প্রবলেমের জন্য আসলে আমি গত কয়েকদিন ধরে ক্লাস নিতে পারছিলাম না আপনাদের। পুরো প্রবলেম এখনো সলভ হয়নি, অনেকটা মানে ইয়ে বাকি আছে। আমার আসলে একটা প্রবলেম হচ্ছে ল্যাপটপের কিছু কনভার্টার, কিছু কেবল টেবল দিয়ে আসলে আমাকে কাজ করতে হয় আর কি। সো আজকে একটু সমস্যা হতে পারে ক্লাসের মধ্যে, আপনাদের হয়তো বা অডিওতে একটু মিস্টেক হতে পারে, বা আপনারা কথা বললে পারে আমার শুনতে একটু প্রবলেম হতে পারে, আহ, এরকমটা আর কি। So আমার মনে হয় দেরি করাটা আসলে ঠিক হবে না, কারণ কতক্ষণ পর্যন্ত আমি আসলে স্টে করতে পারবো ঠিক বলতে পারছি না। আই থিঙ্ক ক্লাসটা আমাদের শুরু করে দেওয়া উচিত আস্তে আস্তে করে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সবার প্রথমে যারা আসলে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছিলাম আমরা সেই অ্যাকাউন্টটা একটু দেখতে থাকি, ততক্ষণে বাকিরা জয়েন করে নিলে পরে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি আস্তে আস্তে। আপনারা যারা যারা আসলে ফাইবারে গিগ করেছেন অন পেজ এসইওর উপরে, বা যারা যারা প্রোফাইল বাকি ছিল, অনেকের প্রোফাইল বাকি ছিল, আপনারা একটু আপনাদের গিগের লিঙ্কগুলো এবং প্রোফাইলের লিঙ্কগুলো একটু চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিন, আমি একটু জাস্ট চেক করে দেখছি আর কি।
আপনারা যারা যারা হচ্ছে গিগের লিংক দিয়েছিলেন তারা তো দিয়েছেনই, বাট যারা হচ্ছে এখনো পর্যন্ত দেননি, যারা বাকি ছিলেন, অনেকেই বাকি ছিলেন, তারা একটু কষ্ট করে আপনাদের ফাইবার প্রোফাইলের লিংক বা ফাইবারের গিগের লিংক, যারা প্রোফাইল করেছেন কিন্তু গিগ খোলেননি এরকম যারা আছেন, তারা একটু লিঙ্কগুলো আমাকে দিয়ে দিন, আমি একটু চেক করে দেখছি। আচ্ছা, আপনাদের মধ্যে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং করেছেন কে কে? একটু আছেন কেউ এখানে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং করেছেন? আপনাদের মধ্যে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং করেছেন এমন কেউ নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। বাট মোটামুটি সবার কি ফাইবারে প্রোফাইল করা হয়েছে? প্রোফাইল কি করেছেন সবাই? সবার কি অ্যাকাউন্ট আছে ফাইবারে? না ভাই, আমি খুলতে পারিনি। মানে প্রবলেম দেখাচ্ছে নাকি হচ্ছে যে কোনো মানে সময় পাননি খোলার জন্য? আসলে ওই কিছু যে একটা দুইটা ক্লাস মিস গেছিল, তো ডাক্তারের কাছে গেছিলাম, তো ওইখানে একটু ওটা রিপিট করলে হয়তো নিজে নিজে খুলতে পারবো। রিপিট করতে পারিনি এখনো। রিপিট করতে পারলে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি তাহলে একটু ট্রাই করুন এটাকে ইয়ে করার জন্য, আর একটু অ্যাকাউন্ট একটু করে নিন, হ্যাঁ, এটা একটু ভালো হবে। জি। আচ্ছা, আমি টিউশনটা শেয়ার দিয়ে আপনাদের সাথে একটু দেখাই। আচ্ছা, আমাদের হচ্ছে আব্দুল্লাহ মামুন ভাই আমাদেরকে একটা লিঙ্ক দিয়েছেন, ফাইবারের প্রোফাইলের লিঙ্ক দিয়েছেন একটা। সো আমরা একটু এটা দেখে নিই আগে। আচ্ছা, আপনি ডিএম মার্কেটার এএএম দিয়েছেন, ডিজিটাল মার্কেটার দিয়েছেন, ওয়ার্ক উইথ এ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, দ্যাট মিনস ইউ উইল বি ওয়ার্কিং উইথ সামওয়ান who is experienced with the entire sales funnel strategy in order to your business to succeed, and this includes paid advertising, content marketing, social media marketing, SEO, email marketing, web analytics, and more. I can create and craft your entire marketing plan for start to finish, step by step with you. I appreciate your consideration of my service, and I'm excited to help you to reach the targets of your website. খুবই সুন্দর হয়েছে আব্দুল্লাহ মামুন ভাই, অত্যন্ত চমৎকারভাবে লিখেছেন আপনি, এবং আপনার কিওয়ার্ড অ্যাড করেছেন, লাইক ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করেছেন, এসইওটা অ্যাড করেছেন। তো যদি সম্ভব হয় আপনি একটু এসইওর কিছু টার্ম আছে, লাইক হচ্ছে লোকাল এসইও আছে, অন পেজ এসইও আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, এই টার্মগুলোকে একটু আপনি এখানে অ্যাড করে দিন, তাহলে আরেকটু ভালো হবে। কারণ আপনি তো হচ্ছে একটা অন পেজের উপরে গিগ করবেন ফাইবারে, একটা অন পেজের উপর গিগ আপনি করে নিন এখানে, বা কিওয়ার্ড রিসার্চ আপনারা দেখেছেন, সো কিওয়ার্ড রিসার্চের উপর একটা চাইলে গিগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন ফাইবার যখন আসলে এসে দেখবে যে আপনি আসলে এখানে এসইওর পাশাপাশি হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, এই পার্টগুলোতে আপনি কাজকর্ম করেন, তখন ফাইবার অন্যদের থেকে আপনার গিগটাকে একটু এগিয়ে রাখবে, অন্যদের থেকে আপনার গিগটাকে একটু সে এগিয়ে রাখবে। তো এই জিনিসটা করার জন্য হচ্ছে আপনার এই গিগ ডিসিশনের মধ্যে এটাকে উল্লেখ করে দিন, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক আরেকটা ইউ। হচ্ছে জি ওয়েলকাম, আরেকটা হচ্ছে আপনার এখানে কিছু আপনি ইয়ে দিয়েছেন, লাইক হচ্ছে আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে কিছু মানে স্কিল অ্যাড করেছেন, লাইক টাইপিং, মাইক্রোসফট অফিস, এডিটিং, বিটুবি, তারপর এরকম কিছু স্কিল এখানে অ্যাড করেছেন, হ্যাঁ, এগুলো একটু রিমুভ করবেন। যে ডাটা এন্ট্রি, টাইপিং, মাইক্রোসফট অফিস, বিটুবি, এডিটিং, এগুলো রিমুভ করবেন। তার রিজনটা হচ্ছে আপনি যদি ফাইবারের ডিফারেন্ট কাইন্ডস অফ যদি স্কিল দেওয়া শুরু করেন, মানে বিভিন্ন টাইপের স্কিল যদি দিতে থাকেন, তখন আসলে ফাইবার নিজে কনফিউজড হয়ে যায় যে আসলে সে আপনাকে কোন ধরনের গিগের ক্ষেত্রে বা কোন ধরনের কিওয়ার্ডের ক্ষেত্রে সে আসলে আপনাকে র্যাঙ্কিং দেওয়ার ক্ষেত্রে ট্রাই করবে, হ্যাঁ, এটা ফাইবার আসলে নিজেই একটু তখন কনফিউজড হয়ে যায়। তো এই কনফিউশনের কারণে আসলে হচ্ছে সে তখন আর র্যাঙ্কিং দিতে যায় না খুব একটা। এই জন্য আপনি যেটা ট্রাই করবেন, এগুলোকে একটু সরিয়ে এখানে আপনি আরো পাবেন, এখানে হচ্ছে এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো দেখবেন অনেক ধরনের আপনার স্কিল আছে, সেগুলোকে একটু অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখানে আপনি দেখতে পারবেন যে কিওয়ার্ড রিসার্চ আপনি দিয়েছেন, অন পেজ দিয়েছেন। আচ্ছা, আমি মনে হয় নয়েজ শুনতে পাচ্ছি, কারণ এই জন্য একটু মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন আর কি। আপনি হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চ দিয়েছেন, অন পেজ দিয়েছেন, আপনি চাইলে অফ পেজ অ্যাড করে দিতে পারেন, অফ পেজ অপটিমাইজেশন, এটা চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, এটা খুব ভালো কাজ করে। এরকম কয়েকটা জাস্ট অ্যাড করে দিবেন আর কি। আর এখানে মনে হয় আরো কয়েকটা মনে হয় একটু জাস্ট বাকি আছে, একটু অ্যাড করে নিন এই জায়গাটার মধ্যে, আর এগুলো একটু রিমুভ করে দিবেন, এগুলোকে রিমুভ করে এগুলোকে একটু রিমুভ করে দিবেন এগুলোকে, ঠিক আছে? তাহলে ফাইবার আসলে কনফিউজড হয়ে যাবে যে আপনি আসলে কি নিয়ে কাজ করছেন, এটা নিয়ে কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে, সমস্যা নেই। আপনি স্কিলটা একটু ঠিক করে নেবেন আর ডিসিশনটা একটু জাস্ট অ্যাড করে নেবেন, বাকিটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, আমি আপনার প্রোফাইল একটু লিংক আপ করে নিচ্ছি। আপনার আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি হচ্ছেন এখানে আছেন, আপনার ফাইবারের প্রোফাইলের লিংক আমি পেয়েছি, এখানে নোট ডাউন করে নিচ্ছি। জি, ঠিক আছে। তারপরে রয়েছেন হচ্ছে শামীম ফরহাদ ভাই আছেন, তিনি তার আচ্ছা গিগের লিংক আমাদেরকে দিয়েছেন, তার প্রোফাইলের লিংক মেবি হচ্ছে আগেই দেওয়া ছিল।
ভাই আমি আমার আগের গিগটা প্রোফাইলটা যে নষ্ট হয়ে গেছিল ওইটা চেঞ্জ করতে হবে। আপনার ওখানে যেটা উঠানো ওইটা চেঞ্জ করে আবার নতুনটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি ধরো একটু নতুনটা দিয়ে দেন আমাকে, এখানে একটু দিয়ে দেন, আমি আচ্ছা। তাহলে এটা দেখে নিচ্ছি। জি আচ্ছা, ফরহাদ ভাই আপনি এখানে হচ্ছে, আচ্ছা আপনার মনে প্রোফাইল করা ছিল আগে থেকে, আপনি দিয়েছেন হ্যাঁ মোটামুটি ঠিক আছে আপনার এটা, ওকে ফাইন, সমস্যা নাই। ওকে অলরাইট, নো প্রবলেম। আচ্ছা আপনি একটা গিগ দিয়েছেন, বাট একটু খেয়াল করে দেখেন ফরহাদ ভাই, আপনার গিগের এই পাশটা কিন্তু কেটে গেছে, দেখছেন? জি জি দেখছি। এটা একটু আপনি ইয়ে করে নিন। আপনার এইখানে মোটামুটি সুন্দর করে গিকটা শো করলেও এই পাশ থেকে একটু আসলে কেটে যায়, তো এই জিনিসটা আসলে দেখতে খুব একটা ভালো দেখা যায় না। আর একটু ট্রাই করেন যে এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলোকে, এই যে এটা তো আসলে ওই পাশে কেটে গেছে, আপনি আপনি যদি একটু ট্রাই করেন যে আপনার এই লেখাটাকে একটু ডান দিকে নিয়ে এসে এটাকে যদি একটু মাঝখানে নিয়ে এসে আরেকটু যদি বড় করে দেওয়া যায়, যাতে করে আসলে এটা যাতে ফোকাস করে আর কি লেখাটা, হ্যাঁ। আর কালারটাকে একটু চেঞ্জ করে দিবেন, কালারটা কালো ঠিক আছে, সমস্যা নেই, বাট একটু ট্রাই করেন যে আসলে কালারটাকে, ব্যাকগ্রাউন্ডটা আসলে এরকম কালারটা দিয়েছেন সেটাও সমস্যা না, বাট ট্রাই করেন এই অন পেজ এসইও অপটিমাইজেশন এই লেখাটাকে আরেকটু বড় করার জন্য। লাইক আপনার কিন্তু এখানে একটু জায়গা খালি ছিল, এই যে এখানে জায়গা খালি আছে, এখানে জায়গা খালি আছে, এগুলোকে জাস্ট একটু ফিল আপ করে দিয়ে এই লেখাটা একটু বড় করে দেখান, যাতে করে বায়ার যখন সার্চ করবে, সে যখন স্ক্রলিং করবে, আপনার এই গিগের ইমেজটা যেন তার চোখের মধ্যে বাজে, আপনার এই গিগের ইমেজটা যেন তার চোখে পড়ে, তার চোখ যেন এখানে আটকে যায়, এটা একটু জাস্ট ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে ইউআরএল ভাই একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ জি বলুন। এই যে গিগের যে পিকচারটা সেটা কি অপটিমাইজ করা লাগবে? অবশ্যই অবশ্যই, এটাকে অবশ্যই অপটিমাইজ করতে হবে। না আমি যদি পিএনজি করি তাহলে তো অপটিমাইজ করা যায় না। তাহলে অপটিমাইজ করা যাবে না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জাস্ট রিনেম করতে হবে, আর কিছু করার নেই আপনার। ভাইয়া আমি তো এটাকে জেপিজি ফরম্যাট করেছিলাম, জেপিজি ফরম্যাট করে তারপর অপটিমাইজ করে আবার আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনারা পিএনজি দিতে পারেন, জেপিজি দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বিষয়টা হচ্ছে যে পিএনজি দিলে পরে কালারটা ফুটে ওঠে, আর জেপিজি দিলে পরে কালারটা একটু ইয়ে হয়ে যায় আর কি, এই হচ্ছে না ভাইয়া রেজোলিউশন থেকে চাইলে মনে হয় কোনো সমস্যা হয় না। না সমস্যা বলতে এই সামান্য একটু জাস্ট কম হয়, সামান্য একটু, আপনি জাস্ট সাইজটা খেয়াল করেন, ইমেজের সাইজটা খেয়াল করেন, যে একটা জেপিজি ইমেজের সাইজ, আমি তো দেখাই আপনাদের, ধরেন একটু প্র্যাকটিক্যালি করে আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। আমি যেটা একটু ক্যানভাতে যাই, ভাইয়া ক্যানভাটা কি প্রো ভার্সন? হ্যাঁ আমারটা প্রফেশন। ভাইয়া আমি আমারটাও প্রো ভার্সন করে ফেলছি। আচ্ছা 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 ঠিক আছে, এই যে এটাকে ধরেন হচ্ছে আমি যেটা ডাউনলোড করি, এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ এটা পিএনজি, বাট আমার কোনো টাকা লাগেনি ভাইয়া। এটা ওই ইয়ে দিয়ে করা যায়, ট্রায়াল ভার্সন দিয়ে করা যায়, এটা ইউটিউবে ভিডিও দেখলে পরে পারা যায় ইজিলি। আপনার ইউটিউবে কিছু ভিডিও আছে যে হাউ টু ইউজ ক্যানভা প্রো ফর ফ্রি লিখে সার্চ করলে পরে ভিডিওতে পাওয়া যায়, ট্রায়াল ভার্সন দিয়ে জাস্ট ইয়ে করা যায়, ওটা দিয়ে করে নিচ্ছি। না আমারটা একবারে মানে প্রো ভার্সন হয়ে গেছে, ওটা হলো ইডুইমেল দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, স্টুডেন্টের জন্য ইয়ে করে দিয়েছেন আর কি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে, দেখেন এই যে এটা হচ্ছে একটা জেপিজি ইমেজ, এটা সাইজ হচ্ছে 142 কেবি, আর এটা পিএনজি ইমেজ, এটা সাইজ কত 1.15 এমবি, সেম ইমেজ, কিন্তু আমি কিন্তু ইমেজে কোনো চেঞ্জ করি নাই, সেম ইমেজ। ভাই দুইটা পার্থক্য দেখলাম, একটা কোয়ালিটি ভালো আর একটা কোয়ালিটি খারাপ, মানে জুম দিয়ে দেখলাম আর কি, অনেক পার্থক্য আছে। জুম করি বেড়ে যাচ্ছে, বাট পিএনজিটা যদি জুম করি অ্যাটলিস্ট ওটা যদি একটু কম, এটা কমে যাচ্ছে, সাইজটা দিয়ে যেটা বোঝা যায় জিনিসটা, যে আসলে হচ্ছে যে আপনার কতটুকু পর্যন্ত সাইজ, এটা কতটুকু আছে, এই জিনিসটা একটু ইয়ে করে, ডিফারেন্ট করে, আর কিছু না। আচ্ছা সমস্যা নেই, তো ফরহাদ ভাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটাকে একটু সুন্দর করে দিবেন, এটাকে এই যে পাশে জায়গা খালি আছে এটাকে একটু বড় করে দিবেন, এই লেখাগুলোকে আরেকটু বাম দিকে ডান দিকে চাপিয়ে দিবেন, ঠিক আছে, যাতে এটা একটু চোখে পড়ে, এন্ড ট্রাই করেন বাইরের চোখ যেন এখানে আটকে যায়, এটা করার জন্য। আর এখানে আপনি কিছু লেখেন নাই, এখানে আপনি অবশ্যই কিছু লিখবেন, এবং এখানে জাস্ট এইটুকু লিখলে হবে না, এখানে অবশ্যই আপনার যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডটা প্লেস করে এখানে কিছু টেক্সট লিখতে হবে, অ্যাটলিস্ট 2-3 লাইন লিখতে হবে আপনাকে এখানে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। এটা মোটামুটি ঠিক আছে, তবে হচ্ছে একটু সুন্দর করে সাজায় দেন, ধরেন এখানে আপনি কোনো রকম স্পেস দেন না, একটা স্পেস দিয়ে এক লাইন গ্যাপ রাখেন, এখানে একটা এক লাইন গ্যাপ রাখেন, এটাকে একটু বোল্ড করে দেন, এটাকে একটু আপনি অ্যাস্ট্রিকে বোল্ড করে দেন, এটাকে একটু এক লাইন গ্যাপ রাখেন, আপনি একটু সুন্দর করে সাজিয়ে দেন আর কি, আর কিছু। আচ্ছা কিওয়ার্ডটা এখানে প্লেস করছেন, ফাইন, কিওয়ার্ড এখানেও গেছে, এখানে একটু কিওয়ার্ডটা দিয়ে দিয়েন, এফএকিউ পার্ট কই, এফএকিউ দেন নাই, দোস্ত দিছেন, ওকে ফাইন ঠিক আছে, সমস্যা নেই, এফএকিউ যদি পারেন আরো 2-3টা অ্যাড করে দিন, ভালো হয়, এই আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ফরহাদ ভাইটা আমি তাহলে এন্ট্রি করে, ফরহাদ ভাইটা ছিল
ফরহাদ ভাই মনে হয়। আচ্ছা, ফরহাদ ভাইটা আছে আমাদের এখানে লিস্টে। তারপরে হচ্ছে আমাদের এখানে আছেন হাসিবুল বাশার ভাই। হাসিবুল বাশার ভাই মনে হয় গিগ দিয়েছেন আপনি অন পেজের উপরে একটা। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়েছেন এসইও র্যাঙ্ক অন দ্য ফার্স্ট পেজ অফ দ্য ওয়েবসাইট। একটু দেখে নিই আমি আপনার প্রোফাইল থেকে, এটাকে বোঝা যায় ক্লিয়ারলি। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ফাইন, সমস্যা নাই। আচ্ছা হাসিব ভাই, আপনার ছবিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার ছবিগুলো আসলে অনেক সুন্দর করে আপনি ডিজাইন করছেন, সেটা সমস্যা না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনার ছবির মধ্যে আপনি অনেক কিছু দিচ্ছেন। অনেক কিছু দিচ্ছেন বলতে হচ্ছে এখানে আপনি আসলে অনেক কিছু দিচ্ছেন বলতে আপনি ভালো দেখেই দিচ্ছেন। লাইক হচ্ছে এখানে আপনি অনেকগুলো আইকন ইউজ করছেন, অনেকগুলো ইয়ে দিচ্ছেন। বাট খেয়াল করে দেখেন, আমি যদি হঠাৎ করে যদি ছবিটার দিকে যদি তাকাই, আমার চোখটা কিন্তু হচ্ছে আসলে এটার উপর কিন্তু পড়ে না, তাই না? আমার চোখ কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, আশেপাশের জিনিসের দিকেও চোখটা যাচ্ছে, রাইট? এই যে আশেপাশে যে আমি এগুলো যে ইউজ করেছি, আমার এই পাশে কিন্তু চোখটা চলে যাচ্ছে, রাইট? তাই না? এটা কিন্তু হচ্ছে। তো এইটা করলে পর আসলে যেটা প্রবলেম সেটা হচ্ছে বাইরের চোখ আসলে হচ্ছে খুব দ্রুত নড়াচড়া করে। তো আপনার ইমেজটা আপনি এমন ভাবে তৈরি করার ট্রাই করেন যাতে করে হচ্ছে আসলে চোখটা একদম স্ট্রাক্টলি একটা পয়েন্টে যাতে ফোকাস করে, এবং সেটা যাতে হচ্ছে বাইরে দেখতে পারে। মানে বাইরের এত কিছু বোঝানোর দরকার নাই যে আমি আসলে তোমার জন্য সার্চ ভলিউম এত কিছু ইমেজের মতো দেওয়ার দরকার নেই। আমি সেটা প্রয়োজনে আমার গিগের মধ্যে লিখে দিলাম, আমি প্রয়োজনে এখানে উল্লেখ করে দিলাম, নো প্রবলেম, এটা সমস্যা না। বাট বিষয়টা হচ্ছে যে আমরা যাতে ইমেজটাকে এমন ভাবে তৈরি করি যাতে করে বাইরের চোখটা যাতে ওইখানে একদম মেন যে ফোকাস পয়েন্টটা সেখানে যেন গিয়ে পড়ে। প্রয়োজনে আপনি এখানে একটা সংখ্যা ইউজ করে দেন যে 10টা কিওয়ার্ড রিসার্চ, 10 কিওয়ার্ডস, 10 কিওয়ার্ড, 10 অসাম কিওয়ার্ডস, বা 10 হচ্ছে আপনার গোল্ডেন কিওয়ার্ডস ফর ইউ। এরকম একটা সংখ্যা ইউজ করে সংখ্যাটাকে বোল্ড করে দেন বা সংখ্যাটাকে বড় করে দেন, কিওয়ার্ডস রিসার্চ কথাটাকে একটু বোল্ড করে দেন, এই যাতে বাইরে দেখে বুঝতে পারে যে আপনি তার জন্য আসলে কি করে দিবেন। আপনি কিন্তু টাইটেলে ইউজ করছেন যে কিলার এসইও কিওয়ার্ডস, আপনি ইউজ করে দেন 10 কিলার এসইও কিওয়ার্ডস উইদিন $5 দিয়ে 5 একটা চিহ্ন দিয়ে এটাকে একটু বড় করে দিলেন, এটা মেন পয়েন্ট যেটা বাইরের চোখের মধ্যে পড়ে। আর এতগুলো জিনিস দিলে পরে যেটা হবে, বাইরের চোখ আসলে ডিস্ট্রাক্ট হয়ে যাবে, সে আসলে মানে মেন পয়েন্ট যেটা আমার যেটা মূল কাজ এখানে তার চোখটা আসলে ফোকাস করবে না। আমি যদি একটু দেখে আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহকারে, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। আমি যদি একটু ফাইবারে যাই, গিয়ে যদি আমি এখানে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ কারণ আমি অনলি কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করি ফাইবারে, খেয়াল করে দেখেন যারা আসলে এই সমস্ত কিওয়ার্ডে যারা র্যাঙ্ক করছে এরা যে আসলে খুব আহামরি আপনার এখানে কাজ করছে তা কিন্তু না। খেয়াল করে দেখেন, জাস্ট যেটা মেন যে পয়েন্ট, যেটা মূল পয়েন্ট, সেটাকে জাস্ট একটু ফোকাস করে তুলছে, একটু বড় করে তুলছে, এই যেটা মূল পয়েন্ট, যেটা মেন ফোকাস পয়েন্ট। আমি কিওয়ার্ড রিসার্চ করে দিব, কি ধরনের কিওয়ার্ড করবো সেটা একটু ফোকাস পয়েন্ট, সেটাকে জাস্ট একটু বড় করে তুলে দিস, এই আর কিন্তু তেমন কিছু করে নেই। তো এইরকম ভাবে আপনারা কিছু গিগের ইমেজ তৈরি করে দেন যাতে করে হচ্ছে একদম মূল যে ফোকাস পয়েন্ট সেখানে যেন হচ্ছে আপনার বায়ারের চোখটা যেন যায়। প্রয়োজনে আপনারা কাজ করেন, আপনি নিজে বায়ার হয়ে, মানে আপনি নিজে যে বায়ার হিসেবে আপনি থিঙ্কিং করেন যে এই যে পেজটা আমি স্ক্রলিং করলাম, এই যে পেজটা আমি স্ক্রলিং করলাম, কোন কোন ইমেজের উপর আমার চোখটা আসলে আটকাইছে, কোন কোন ছবির উপর আমার চোখটা একটু ফোকাস করছে। দেখেন তো এই যে আমি স্ক্রলিং যে করতেছি, কোন কোন ছবির উপর আপনার চোখটা যাচ্ছে, একটু বলেন তো কোন কোন ছবিগুলোতে আপনার পয়েন্টিং করতেছেন, এটা আপনি বোঝার চেষ্টা করেন। হুম, তো এটা একটু বোঝার চেষ্টা করেন আসলে কোনগুলোতে চোখটা আটকায়, কোনগুলোতে চোখগুলো যায়, একটু দেখেন। সিম্পল গুলোতে বেশি আর কি। হ্যাঁ, সো ওই টাইপের গুলো করে দেন, তারপর হচ্ছে একটু জাস্ট ইমেজটাকে তৈরি করে দেন, দেখবেন বাইরের চোখও আটকাবে, আপনার চোখ যেহেতু আটকাইছে বাইরের চোখও আটকাবে। আর যেগুলোতে খেয়াল করে দেখেন অনেক বেশি টেক্সট লিখছে, এগুলোতে কিন্তু চোখ আটকাচ্ছে না, খেয়াল করে দেখেন। আমি এক্সাম টেস্টের জন্য আমি গিক এখন আপলোড করিনি, এর প্রবলেম হয়েছে। এক্সাম টেস্ট কি এসইও স্কিল টেস্ট? হ্যাঁ আচ্ছা না, আচ্ছা এই কাজটা একটু সলভ করে দেওয়ার ট্রাই করেন, অনেকদিন ধরে এটা নিয়ে ইয়া করে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, সমস্যা নাই। এটা তাহলে আমরা একটু আজকে দেখতেছি, দাঁড়ান এটা আসলে কি করা যেতে পারে। আচ্ছা একটু এটা শেষ করে নিই একটু। ওকে, আচ্ছা এমনিতে যারা ভাই গিগ আপলোড দিছেন আপনাদের কি এক্সাম দিছেন অন্যরা আজকে আমার যারা দুইটা দিছেন? ছিল, একটা এক্সাম দিচ্ছি আর একটা এসইও স্কিলটা বাকি আছে। তো এক্সাম ছাড়াও আপলোড দেওয়া যায়? না না, এক্সাম ছাড়া আপলোড হবে না, তো পাবলিশ হবে না।
আপলোড দিতে পারবেন, পাবলিশ হবে না। ও আচ্ছা। আচ্ছা আমি একটা আপনাদের নিয়ে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমি একটা সুমন বিশ্বাস ভাইয়ের, সুমন বিশ্বাস ভাই আপনার ইয়েটা আসে নাই, আপনার প্রোফাইলটা আসে নাই। হ্যাঁ, আপনি একটু আপনার প্রোফাইল লিংকটা দিবেন আমাকে। এটা তো আসলে মেবি আসবে না, আপনার তো প্রোফাইলের লিংক এখানে আমি পাচ্ছি না মনে হয়। তা আমার প্রোফাইলের লিংকে চলে আসবে। আপনি একটু এখানে, না না আপনি আপনি দিয়েছেন নিচের দিকে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার এবার ঠিক আছে, ঠিক আছে। আমি সমস্যা নেই, এটা দেখে নিচ্ছি। আমি একটু দেখে নিই এটা। আচ্ছা আপনি প্রোফাইল করেছেন এসইও কনসালটেন্ট সুমন, কম্পিউটার এন্ড ব্লগার স্টাডিজ, ওকে ফাইন। কেসিও ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, গ্লোবাল। শুরু ভাই কিওয়ার্ডটা দেন নাই আপনি এখানে, এসইও দিয়েছেন, এসইও হয়েছে, বাট আপনার ডিজিটাল মার্কেটিং ইউজ করছেন, ওকে ফাইন, সমস্যা নাই। বাট ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো কোথায়? এগুলো তো ইউজ করেন নাই। তারপর এসইওর মধ্যে অন পেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, এগুলো তো ইউজ করেন নাই। হ্যাঁ হ্যাঁ, এই কিওয়ার্ডগুলোকে একটু জাস্ট প্লেস করে দিন, তাহলে ভালো হবে। এখানে এটা সুন্দর করে দিয়েছেন, সমস্যা নাই। এটাকে যে সুন্দর করে প্লেস করে দিন। আর স্কিলগুলো দেখি, স্কিলগুলো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, স্কিলগুলো সবই ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়েছে। আরো কিছু স্কিল যদি থাকে একটু দিয়ে দিন, যদি থাকে আর কি আপনার মনে হয়। আচ্ছা এটা একটু রিমুভ করে দিবেন, এটা একটু রিমুভ করে দিবেন, ডাটা এন্ট্রি রিমুভ করে দিবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা বাকিগুলো ঠিক আছে, সমস্যা নেই। আপনার টাইমে তাহলে অ্যাড করে নিচ্ছি। সুমন ভাই আমাদের ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি বলুন। আমাদের একটা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ যদি গ্রুপ খুললে ভালো হয়, বিভিন্ন স্ক্রিনশট বা লিংক, পিডিএফ ফাইল শেয়ার জন্য। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ খুব ভালো একটা বিষয়। এটা আসলে হ্যাঁ আমি তাহলে করে দিচ্ছি। একটা ওই যে মেসেঞ্জার গ্রুপ করে দিলেই হয় আর কি, সবাই একসাথে। মেসেঞ্জার গ্রুপ যদি করি, মেসেঞ্জার গ্রুপের লিংকের থ্রু থেকে জয়েন করা যায়, এটা কেউ জানেন? ভাইয়া মেসেঞ্জারে পিডিএফ ফাইল শেয়ার হয়তো মোবাইল থেকে আবার একটু প্রবলেম হয়, তো তাই হোয়াটসঅ্যাপটা বেটার ব্যাপারে ভালো হবে। হুম অথবা টেলিগ্রাম। আচ্ছা আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, সমস্যা নেই। তাহলে আমরা হোয়াটসঅ্যাপে করবো না, কারণ আমাদের ম্যানেজমেন্ট আবার হোয়াটসঅ্যাপের থ্রুতে আসলে মেসেজ আপডেটটা বেশি নেওয়ার চেষ্টা করে। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে আমি এখানে লিংকটা দিয়ে দিব না হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা সবাই একটু জয়েন করে নিন। হ্যাঁ ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এমএস ডিএম মার্কেটিং উনি দিয়েছেন, ইনি দিয়েছেন হচ্ছে মেহেদি হাসান ভাই। অ্যাড করা হয় নাই স্যার। আপনারটা অ্যাড করে সেটাই যে সিরাজউদ্দৌলা সুমন বিশেষ ভাই যে অ্যাড করে দিয়েছেন। জি জি, I have only two things to offer: quality and quality results, and SEO expert, 2 years experience, social media marketing, keyword research, YouTube marketing। হ্যাঁ ঠিক আছে মোটামুটি। মেহেদি ভাই আপনি হচ্ছে এখানে কিওয়ার্ড গুলো প্লেস করেছেন, খুব ভালো করে প্লেস করেছেন, কোনো সমস্যা নেই। তবে একটু যদি পারেন এই ডেসক্রিপশনটাকে আরেকটু বড় করে দেওয়ার ট্রাই করেন, কারণ দেখেন আপনার একটা, হ্যাঁ সরি মানে কি কি জিনিসগুলো অ্যাড করতে পারি বড় করতে চাইলে? বড় করতে পারেন বলতে হচ্ছে আপনি এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করেছেন, আপনি এখানে আপনার কি কি কাজ করেন সেটা অ্যাড করেছেন। তো একটা মানুষ আপনার কাছ থেকে কেন সার্ভিসটা নিবে, মানে এটা আপনি এখানে বলেছেন আপনি কোয়ালিটি সার্ভিস এন্ড কোয়ালিটি রেজাল্টস দিচ্ছেন, তাই না? তো আপনি একটু বলে দেন যে এই মানুষটা যদি আপনার কাছে সার্ভিসটা নেয়, আপনি উইদিন কত দিনের মধ্যে বা কতটুকু সময়ের মধ্যে আপনি কতটুকু ইফোর্টটাকে দিতে পারবেন, একটু তাকে উল্লেখ করে দেন যে দেখো তুমি যদি অন্য কারো কাছ থেকে যদি সার্ভিসটা নেও, তাহলে সেই সার্ভিসের মধ্যে তুমি কোয়ালিটিফুল সার্ভিস এন্ড কোয়ালিটিফুল রেজাল্ট নাও পেতে পারো তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু আমি তোমাকে উইদিন 3 to 6 months আমি তোমাকে হচ্ছে প্রপার রেজাল্টস এনে দিতে পারবো উইথ কোয়ালিটিফুল সার্ভিস এন্ড কোয়ালিটিফুল রেজাল্টস। অনেকেই ব্ল্যাক হেড টেকনিক অ্যাপ্লাই করে স্প্যামিং টাইপের কাজকর্মগুলো করে তোমাকে হয়তো বা সে কাজ করে দিতে পারবে, বাট আমি তোমাকে যে কাজগুলো করে দিব সে কাজগুলো 100% ম্যানুয়ালি করবো এবং সে কাজের কোয়ালিটি অনেক ভালো হবে। এটা বলার রিজনটা হচ্ছে দেখেন আপনার যে কিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু মানে লাস্ট দিকে পড়ে গেছে না, লাস্ট থেকে চলে আসছে না। তো এটা যদি আসলে কোনো বায়ার দেখে এটা আসলে খুব একটা ভালো দেখা যায় না। লাইক হচ্ছে ধরেন কোনো একটা কোম্পানির প্রমোশন যখন করা হয় তখন কিন্তু কোম্পানির ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে, মাঝখানে তারা কি কি সার্ভিস দেয় সেটা থাকে, আর লাস্টে কিন্তু এন্ডিং পার্ট থাকে। তো ফাইবার যখন এটা পড়বে ও যখন দেখবে আপনার এটা লাস্টের দিকে আছে, ও কিন্তু এটাকে আসলে খুব একটা ভ্যালু দিবে না, কারণ অবশ্যই কিওয়ার্ড ওইগুলোই বেশি ভ্যালুয়েবল ও দেওয়ার ট্রাই করে যেগুলো আসলে কন্টেন্টের মাঝখানে থাকে। লাইক আমি কিন্তু যারা গিগ করেছেন আমি কিন্তু বলেছিলাম কন্টেন্টের ভিতরে আপনার যে ডেসক্রিপশনের ভিতরে আপনি কিছু কিওয়ার্ড প্লেস করবেন, কারণ ভিতরে প্লেস করে পরে ফাইবার এটাকে ন্যাচারাল বলে মনে করে, বাট যখনই ও ফার্স্ট অথবা লাস্টে দেখে ও মনে করে এটাকে ও ম্যানিপুলেট করা হয়েছে, ইচ্ছা করে ওকে ম্যানিপুলেট করার জন্য এটা করা হচ্ছে।
এই জন্য একটু ট্রাই করেন, এই যে মানে বেশি কিছু না, 2-3 লাইন জাস্ট লিখে দেন, হয়ে যাবে। ঠিক আছে, মানে এইগুলো একটু লাস্টের দিকে রাখেন, মাঝখানে এটাকে মাঝখান দিকে রাখেন, শেষ কিছু ঢুকায় দেন। এই স্কিলগুলো দিয়েছেন, সরি যে পিকচার দিয়েছিলাম ভাই, পাবলিশ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবলিশ করতে পারেননি, আমি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা সমস্যা নেই, গিকটার পর ড্রাফট হয়েছে তাই তো, জি ভাই। স্কিল টেস্ট আচ্ছা, স্কিল টেস্ট আছে আপনার কাছে তাই তো? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা আজকে ক্লাসের মধ্যে সলিউশন করার ট্রাই করছি ইনশাআল্লাহ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু এই প্রোফাইলগুলো দেখা শেষ করে নিই। এখানে আপনি এটা দিয়েছেন, আচ্ছা আরো মনে হয় কিছু এখানে সাজেশন আছে তাই না, এগুলো জাস্ট অ্যাড করে নিন, ওগুলো জাস্ট অ্যাড করে নিন। অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু সাজেশন আপনারা এখানে অ্যাড করে দেন, তাহলে ভালো হবে আর কি। আর এটা ঠিক আছে মোটামুটি, ঠিক আছে, আমি এটা আপনারটা অ্যাড করে নেই। আপনার মনে অ্যাড করা ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা নুরুন নাহার লুনা আপু আমাদেরকে তার প্রোফাইলের লিঙ্কটা দিয়েছেন, দেখার চেষ্টা করি। আচ্ছা আপনারটা মনে হয় হচ্ছে আমি দেখেছিলাম এর আগে একবার, বাট আপনি বলেছেন যে আপনার আসলে নতুন প্রোফাইল করা হয়েছে তাই না? হ্যাঁ, ওই যে লিংকটা আপনার ওইখানে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। অ্যাশিদ সিয়াম ভাই আমাদেরকে দিয়েছেন, তার গিগ মনে হয় দেওয়া হয়েছে। অ্যাশিদ সিয়াম ভাইয়ের গিগটা একটু দেখে আসি। আচ্ছা আমি তার প্রোফাইলে একটু যাই, তাহলে বুঝতে পারবো এটা আসলে কেমন ভাবে শো করছে। হ্যাঁ সিয়াম ভাই, এটা মোটামুটি খুব সুন্দরভাবে করে শো করছে, তবে আপনি একটা কাজ করেন, আপনার এতগুলো এখানে দেওয়া লাগবে না, আপনি প্রয়োজনে এটাকে 2টা কলামে ভাগ করে নিচের দিকে দিয়ে দেন, আর এই লেখাটাকে একটু নিচের দিকে নামা আর একটু বড় করে দেন। আপনার এটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে জিনিসটা যে হ্যাঁ এটা অন পেজ করে দেয়, বাট ফোকাস পয়েন্টটা একটু নিচের মানে মাঝখানের দিকে রাখার ট্রাই করেন, কারণ দেখেন কোনো ছবি কিন্তু আমরা আসলে মানে দেখলে পরে মাঝখানের দিকটা আসলে বেশি ফোকাস করি আমরা, তাই না? একটু যদি দেখাই আমি আপনাদেরকে, দেখেন ম্যাক্সিমাম টাইম যারা আসলে ট্রাই করছে কিন্তু এটা কিন্তু একবার উপরের দিকে রাখেনি, একটু নিচের দিকে রাখছে, মাঝখানের দিকে রাখার জন্য ট্রাই করছে। এই লোকটা একটু উপরের দিকে রেখে জাস্ট এটা একটু আলাদা করে মার্ক করে দিচ্ছে, কিন্তু তো কিওয়ার্ড কথাটা একদম এখানে নিয়ে চলে আসছে, পাওয়ার অফ কিওয়ার্ডস। খেয়াল করে দেখেন প্রত্যেকজন কিন্তু জাস্ট এই কাজটা করার জন্য ট্রাই করছে। আপনার কিন্তু ইমেজের মাঝখানে যে পার্টটা আছে, লাইক এই যে জিনিসটা, এই ইমেজের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের এই পার্টে ফোকাস দ্বারা কিন্তু এই পার্টটার দিকে বেশি ফোকাস আসে, তাই না? এই জায়গাটা এখানে দেখেন, এই যে এইচসিও কথাটা যে মাঝখানে যে পার্টটা এখানে ফোকাস আসছে, যে এই যে পার্টটা 100 এসইও কিওয়ার্ডস, এই যে এখানে কিন্তু ফোকাসটা আসছে। এভাবে করে এটা দেওয়া ট্রাই করেন, যে এটাকে আপনার এত কিছু দেওয়া লাগবে না, আমি দিয়েছিলাম মনে হয়, দিয়েছিলাম আমার গিগের মধ্যে, এটা মনে হয় আপনারা দিয়েছিলাম আমাকে, বাট এত কিছু না দিয়ে যদি ভালো পারেন আর কি, এটা একটু এভাবে করে দিয়ে দেওয়া ট্রাই করেন, এভাবে করে, যাতে করে একদম মানে বাইরের যেটা দরকার উনি যাতে ওইটা দেখে যাতে চলে যেতে পারে, এরকমটা আর কি। আমি মনে হয় দিয়েছিলাম আমারটাতে, এর জন্য কি ইউজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রানা ভাই। স্যার ওই যে আমি তো ডেসক্রিপশন আমি আর কি একটা যে গিগ আপনাকে দেখাইছিলাম স্যার, ওটা যে যেমন মেটা টাইটেল অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন, হ্যাঁ, পরে হেডিং ট্যাগ অপটিমাইজেশন, এগুলো দিয়ে লিখছি, বাট আমার ডেসক্রিপশনে তো এইসব আমি কিছু লিখি নাই স্যার। এগুলো কিছু লেখেন নাই? আচ্ছা সমস্যা নেই, বাইরে যদি নক করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি তার একটু বুঝাই বলেন, আর এগুলো ডিসক্রিপশন তো লেখেন না, তাহলে আপনি সার্ভিসকে কি দিবেন এটা বুঝাইছেন কিভাবে? এভাবে তো বুঝাইছি যে আমি কি কি করি, যেমন এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপরে আপনার এই ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এইসব দিছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। দেখেন বাইরে যদি নক করে তাহলে একটু দেখেন উনি কি বলে। স্যার পার্টটা কি আলাদা নাকি এখান থেকে স্যার? আমি যে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, না অন না পেজ থেকে না 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 পার্টটা আলাদা, এটা পুরোটাই হচ্ছে আপনার অন পেজের পার্ট, পুরোটাই অন পেজের পার্ট। আচ্ছা, তাহলে তো মনে হয় সমস্যা করার কথা না না স্যার। না না সমস্যা সেক্ষেত্রে করার কথা না, কিন্তু তারপরে বাইরে যদি নক করে সেক্ষেত্রে উনি বলতে পারে যে তুমি তো তোমার এখানে তো উল্লেখ করো না, তাহলে এখানে উল্লেখ করে দিলে তুমি কি আসলে কাজটা করতে পারবা? তখন আপনি একটা যে বলবেন যে দেখো আমার গিগের মধ্যে কিন্তু আমি কাজটা কিন্তু করছি, হ্যাঁ এই যে দেখো আমার রেজাল্টস দেখছো, এটা যদি আমি করতে না পারতাম তাহলে কি এগুলো কি গ্রিন হইতো? তখন সে বুঝবো আচ্ছা হ্যাঁ তাই তো, এটা কিন্তু কাজটা করছো, তো ফাইন, সমস্যা নেই, তোমার একটা আমি ইয়ে দিয়ে দিচ্ছি, এই একটা। আচ্ছা ঠিক আছে। আর স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি স্যার শুনতে পাচ্ছি।
যখন আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে যে আমি ফ্রিল্যান্সার পরে এইসব যে দেওয়ার পরেই কি গিগের অপশনটা চলে আসে স্যার? হ্যাঁ, এইসব গিগের এইসব ওই অপশন দেওয়া লাগে না, এটা না ছাড়াও নিচের দিকে চলে আসে, আর দিলে পরে ভালো, দিয়ে দেন, দিয়ে দিলে পরে ভালো হবে। দেখবেন নিচে লেখা আছে ক্রিয়েট নিউ গিগ, এটা লেখা থাকে। হ্যাঁ স্যার, আমার এরকম লেখা নাই, তবে আমি যখন ওই যে যে নাম্বারে যে ভেরিফিকেশনটা স্যার, হুম, ওটা করার পরে কোয়ালিফিকেশন 80% দেখালো, দেখানোর পরেই আপনার ডাইরেক্ট যে আই উইল ডু অন পেজ এসে যেমন যে গিগ আপনি দেখাইছেন না তো, এরকম আইসা করতে। ওকে ফাইন, সমস্যা নেই, তাহলে এটা করে নিতে পারেন, সমস্যা নেই। ওইটা হচ্ছে আপনার প্রোফাইলটা ফুল ফিল আপ করলে পরে তারপর ওটা গিগটা করতে দেয় আর কি, এরকম। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, সিএম ভাই আপনি হচ্ছেন এখানে অন পেজ অপটিমাইজেশন দিয়েছেন, আপনার ইমেজও দিয়েছেন প্রপারলি, সমস্যা নেই। বাট এটাকে একটু ট্রাই করেন আরেকটু নিচের দিকে এনে এটাকে একটু কমা দিয়ে এটাকে একটু বড় করে দেওয়া যায় কিনা, যাতে ফোকাস জন্য এখানে পড়ে যায়। হ্যাঁ, এরকমটা। সিএম ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, ঠিক আছে, আর এখানে একটু চেষ্টা করেন আরেকটু, আচ্ছা প্রয়োজন নাই অবশ্যই, আই উইল ডু অন পেজেস ফর 2 পেজেস, ঠিক আছে, সমস্যা নেই। বাট যদি পারেন আর কি অপশনাল, যদি পারেন আরেকটা একটু বাড়ায় দিন, মানে বাড়ায় দিবেন বলতে হচ্ছে যে লিখে দিন যে লাইক হচ্ছে যে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, H1 H2 ট্যাগ অপটিমাইজেশন, এগুলো একটু বাড়ায় দেন, মানে বাড়ায় একটু বোঝানো আর কি, আমি অনেক কিছু জানি, একটু বোঝানো, এই আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু আপনার নোট ডাউন করে নেই, আমি একটু জাস্ট দেখে নিচ্ছি। আমারটা নোট ডাউন করে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপর রুইজি ঘাটে চলে যাই। Digital marketing expert and SEO consultant. Hi, I'm Luis. I'm full stack on digital marketing past few years with training on Google search. Metro type. আচ্ছা একটু ইয়ে করে নিই যে কিছু পাংচুয়েশন একটু মিস্টেক আছে, একটু পাংচুয়েশন ঠিক করে নিয়ে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, টাইপিং মিস্টেক মেবি, Google Analytics figures something you want to go. আচ্ছা, এটা হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাইয়া এই যে এসইও এর মধ্যে যে অন পেজেস ওই গ্যাপ দিছে, এটা না দিয়ে কি আমি জাস্ট স্পেস দিব না? এটা ঠিক আছে, স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস দেখেন আপনি এখানে, না এটা অবশ্য প্রবলেম না, আই উইল অ্যাসিস্ট ইউ না, এটা সমস্যা না। আচ্ছা আপনি দিতে পারেন, স্পেসে দিয়ে দিতে পারেন, সমস্যা, এটা দিলেও প্রবলেম, এটা দিলেও প্রবলেম, বাট পাংচুয়েশন ঠিক করে দিন। পাঞ্চুয়েশন বলতে এই যে আর কি ইয়েগুলা, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো দুটো পুরো ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনটা ঠিক করে দিন, কারণ আপনি ইংলিশে ফ্লুয়েন্ট দিয়েছেন এখানে, তো বাইরে যখন দেখবে আপনার পাংচুয়েশনে মিস্টেক, তখন তো সে বুঝে ফেলবে যে আপনি আসলে মিথ্যা কথা বলছেন। নরমাল। আচ্ছা এটা মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। ওকে ফাইন, আমি তাহলে আপনারটা একটু নোট ডাউন করে নিচ্ছি। আমি ওই টেস্টের জন্য গিগটা আপলোড দেই না, এমনি গিগে সব তৈরি করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি হ্যাঁ আমি গিগ, আপনি এটার সলিউশন দিব আজকে আপনাদেরকে, যে আসলে টেস্টটা কিভাবে করে আপনারা করতে পারেন, এটার সলিউশন আমি আজকে দিয়ে দিব। স্ক্রিন শেয়ার করলে আমি আমার গিগের ছবিগুলো দেখাইতে পারতাম ভাই। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, আপনি নিজে গিগটা নিয়ে পাবলিশ করতে পারবেন, সমস্যা নেই, আমি পাবলিশ করে গিগের ছবি দেখবো, নো প্রবলেম। আমি আজকে এর সলিউশনটা দিব আপনাদেরকে, এই যে কি বলে এসইও সলিউশন আমি দিয়ে দিব আপনাদের কাছে। এটা হচ্ছে আপনি ইয়ে দিয়েছেন, এই যে গিগের লিংক দিয়েছেন। আচ্ছা আমি একটু যদি দেখি আপনার এখান থেকে, আচ্ছা আমাদের মধ্যে সাইদ ভাই আসছেন। আসসালামু আলাইকুম সাইদ ভাই, আপনার মধ্যে স্ক্রিনশট মনে হয় নেবেন আপনি, আপনার সবাইটা আপনাদের ওয়েবগুলোকে অন করে না। শান্ত, কি খবর? এই তো সাইদ ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ। তোমার কি ওই যে D7 কি ওটা মেইনটেইন করতেছো? না D7 তে আমি কথা করছি না সাইদ ভাই। ও একবার ছেড়ে দিছো? হ্যাঁ ওইটা তো অফ করে রাখছি আর কি, এটা মেন্টরিং টেকনিক করে বলা হয়। ওটা তাহলে এখন তুমি তাহলে এখন এই যে এটা কতক্ষণ নিচ্ছ? এটা কততে কটা করতেছো? তো বাকি 2 ঘন্টা কিছু করতেছো না? বাকি 2 ঘন্টা কিছু করছি না। এদেরকে বলো যারা আসে মেন্টরিং করে, আমি তোমার ওই জায়গায় আরো কিছু মেন্টরিং এর জন্য আরো কিছু স্টুডেন্ট দেই, তুমি মেন্টরিংটা করো। আচ্ছা তোমার সাথে আমি কথা বলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। আচ্ছা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আবার। আচ্ছা নুনা আপু, আপনার এখানে গিগের ইয়েটা দেখা যাচ্ছে না কেন? আপনার এখানে গিগটা আসছে না কেন? গিগ তো ভাইয়া পাবলিশ হয় নাই, ওই যে আমি পরীক্ষা দেওয়ার পর আমার 2টা অ্যাকাউন্ট বাতিল হয়ে যায়, তারপর এর জন্য আমি পরীক্ষা দেওয়ার সাহসই পাই নাই।
আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তো পরীক্ষাটা বেশ ভালো ঝামেলা করতেছে এই ক্ষেত্রে। আচ্ছা সমস্যা নাই, আমি এটা ইয়ে করতেছি। আচ্ছা তারপর হচ্ছে আমাদের সাথে জি ভাইয়া, লোনা খুবই আপু দিয়েছে। সমস্যা করছে। আমি এত কষ্ট করে 2টা গিগ বানিয়েছি, কোনো লাভ হলো না। এত কষ্ট করলাম। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই। কষ্ট করলে অবশ্যই কেষ্ট মিলবে। আমি এটা সলিউশন অবশ্যই দিব। এটা এই পরীক্ষার জন্য আসলে আমরা অবশ্যই পিছিয়ে যাব না। সাইফ মাহমুদ ভাই আপনি দিয়েছেন এসইও এক্সপার্ট অন পেজ অপটিমাইজেশন, হেল্প টু গুগল। ওকে ফাইন। ইমেজ অপটিমাইজেশন, পেজ মার্কেটিং, রিসার্চ মার্কেটিং উইথ দ্য বেস্ট প্র্যাকটিস। লেটস বিজনেস এন্ড ক্লায়েন্টস টিম ফুল রেঞ্জ। ওকে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা সাহেব ভাই, এখানে মনে হয় আরো কিছু বিষয় মনে হয় একটু মানে মিস্টেক আছে। লাইক হচ্ছে আপনি ইমেল মার্কেটিং, তারপর পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো তো উল্লেখ করেন নাই। হ্যাঁ, এগুলো হ্যাঁ, জাস্ট উল্লেখ করে দিন এটার মধ্যে, তাহলে ভালো আচ্ছা হবে। ঠিক আছে আচ্ছা, ভাইয়া, আর আমার লিঙ্কটা আপনি অ্যাড করেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড করে নিচ্ছি, নো প্রবলেম। আমি এটাকে ঠিক আছে। অবশ্যই অ্যাড করে নিচ্ছি। সাইফ ভাই, সাইফুদ্দিন মাহমুদ ভাই আমাদের সাথে আছে। গিগ ইমেজ তৈরি করা আছে, জাস্ট ওই টেস্টটা দেখার জন্য এখনো অ্যাড করি নাই গিগটা। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সমস্যা নাই, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা আপনারা বাকি যারা আছেন, এই যে যারা এখনো, আচ্ছা এই দুজন নাই আমাদের সাথে, ইনি নাই, ইনি নেই। তৌহিদুল ইসলাম জাহিদ ভাই, আপনি কি আছেন আমাদের সাথে? তৌহিদুল ইসলাম জাহিদ ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা আপনি কি মানে অ্যাকাউন্ট করতে পারছেন না, নাকি হচ্ছে যে আপনার ফাইবারের প্রোফাইল লিংকটা বেশি এখন পর্যন্ত পাইনি, আপনি অ্যাকাউন্ট করতে পারছেন না নাকি প্রবলেম হচ্ছে? ডিভাইসটার জন্য বললাম, আপনি বলছিলাম আপনাকে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি জিনিসটা। ওকে ফাইন, সমস্যা নেই, তাহলে এটা ইয়ে করে নিন আর কি। জি জি, আচ্ছা। আর শাহনাজ পারভিন আপু, আপনি কি অ্যাকাউন্ট করতে প্রবলেম হচ্ছে আপনার এই ক্ষেত্রে, মানে কোনো সমস্যা হচ্ছে বা ফোন নাম্বার ভেরিফিকেশনের প্রবলেম হচ্ছে, প্রোফাইল কনফার্ম করতে পারছেন এরকম কোনো কিছু? শাহনাজ পারভিন আপু, আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা আমি ওনার নাই। সিদ্দিকুর রহমান ভাই, এমডি সুলাইমান ভাই কি আছেন আমাদের সাথে? সিদ্দিকুর রহমান আছি। আচ্ছা আচ্ছা, আপনি ফাইবারের কি মানে প্রবলেম হচ্ছে কোনো কিছু করতে? আমার ল্যাপটপের মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, এখন আমি আর কি ওটা সার্ভিসিং এ দিয়ে রাখছি, তো পাইনি এখনো। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনার প্রবলেম আছে। সুলাইমান ভাই আমাদের সাথে মনে হয় নাই। তারপর হচ্ছে আমাদের সাথে ফররুক আহমেদ ভাই এবং শেখ জাহিন আহমেদ। জাহিন ভাই কি দুইবার আছেন আমাদের সাথে? জি আছি। আচ্ছা আচ্ছা, ফররুক আহমেদ ভাই কি আছেন আমাদের সাথে? আপনাকে এখন করতে প্রবলেম হচ্ছে ইয়েতে, ফাইবারে কি প্রবলেম করছে কোনো রকম? ফররুক ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? উনি মনে হয় নাই আমাদের সাথে। আচ্ছা শেখ জাহিন আহমেদ ভাই কি আছেন? আপনার কি প্রবলেম হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করতে কোনো রকম? ভাইয়া আমাকে একটু রিপিটটা দেখতে হবে আর কি, দেখার পরে আমি করতে পারবো নিজে। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনারা এটা করে নিয়েন। আর বাকি যারা আছেন আপনাদের মধ্যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেছেন কে কে এবং আর্নিং করেছেন কে কে? পেন্ডিং হোক, টাকা এসেছে পেয়েছেন, যাই হোক কাজ করছেন কে কে? ভাই আমি করেছি। 8 সেন্ট আসছে। আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ মামুন ভাই আপনি কত কত ইনকাম করতে পারছেন? আপনার এখানে কত আছে টোটাল? 80 সেন্ট। 80 সেন্ট দিবে। তারপরে হচ্ছে 80 বাকি, সেন্ট। হ্যাঁ আমি 80 সেন্ট নিয়েছি, 80 সেন্ট নিয়েছি। আর বাকিদের কারা কারা আছেন? আয়েশা আক্তার আপু আছেন। জি আয়েশা আক্তার আপু, আপনি মানে কত ইয়ে হলো? ভাইয়া আমার 1.41 আসছে। আচ্ছা ওকে, 1.41 জি ঠিক আছে। আর কেউ? আমার 73। আচ্ছা মেহেদী হাসান ভাইয়ের 73 আসছে। মেহেদী হাসান এর হচ্ছে 73 আসছে, 0.7। না ভাই 88 আসছে। নাম্বার 20 0.80 সেন্ট। 0.80 নাম্বার 20 0.80 0.80 ওকে, 0.80 ওকে ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ? আইকিউ ওয়ার্কার্স আপনারা অনেকেই কাজ করেছিলেন আর কি, এই জন্য এটাকে এন্ট্রি করা। আর কেউ? হ্যাঁ হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্সের ওগুলো আমার পেমেন্ট দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাইক্রো ওয়ার্কার্সে আপনারা কাজ করছেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের অনেকের হচ্ছে আইপি তে প্রবলেম হচ্ছে। আইপি তে যদি প্রবলেম হয়, এটা সলিউশন করার সিস্টেম হচ্ছে আপনার যে ব্রডব্যান্ড লাইন যে আপনি যার কাছ থেকে নিয়েছেন, তাকে একটু কষ্ট করে বলতে হবে যে আমার আইপিটা একটু চেঞ্জ করে দেন, আমার আইপিটা জাস্ট একটু চেঞ্জ করে দেন, এবং এটা চেঞ্জ করে দিলে পরে আই থিঙ্ক সো আপনারা এক্ষেত্রে কাজটা করতে পারবেন।
আর ফাইবারে আপনার ওই মাইক্রো ওয়ার্কার্সে রিভিউর একটা কাজ ছিল। আপনার সাইন আপের একটা প্রবলেম ছিল আমাদের, আমরা জিমেল অ্যাকাউন্ট সাইন মানে কাজ করতে পারতাম না, বাট ফেসবুকের একটা রিভিউর প্রবলেম ছিল। আমি ট্রাই করছি এই দুটো কাজ যেহেতু অনেক ভালো পাওয়া যায় মাইক্রো ওয়ার্কার্সে, এই দুটো কাজ করার সিস্টেমটা আসলে আপনাদেরকে কোনোভাবে করে আমি একটু সহজ ওয়েতে দেখাতে পারি কিনা। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত ওরকম কোনো সিস্টেম আসলে এখনো পর্যন্ত পাইনি, সো যদি পাই আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। জিমেল অ্যাকাউন্ট করার কাজ অনেক আছে মাইক্রো ওয়ার্কার্সে। সো আমরা হচ্ছে আমার হ্যাঁ বলুন। মাইক্রো ওয়ার্কার্সে ভাই একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলুন, তো কি প্রবলেম হচ্ছে? আমি বলছিলাম যে আমার ইনকাম হয়েছিল 0.23। আচ্ছা 0.23। আচ্ছা আচ্ছা, প্রপোজাল রিমুভ ভাই হচ্ছেন আমাদের, আমি সার্চ করে দেখি যে প্রপোজাল রিমুভ ভাই আমাদের এখানে 0.23। আপনার ইনকাম হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে? আমার 0.32। 0.32। আচ্ছা, নামটা মানে সিরিয়াল নাম্বারটা কত জানো? নিবিড় ভাই আর কি, আবিদুর রহমান নিবিড়। আবিদুর রহমান নিবিড় ভাই 0.32। জি, আর কেউ? আর কেউ আছেন? আচ্ছা, সিরাজুল ইসলাম ভাই $4 হয়েছে ফাইবার থেকে। আচ্ছা ওকে, সো আপনার ফাইবার থেকে আছে কার না $5 মনে হয় আসছিল, $4 হচ্ছে আপনি পাইছেন, বাট ফাইবার মনে অর্ডার আসছিল আপনার $5 টোটাল। জি, আমি এটা এন্ট্রি করে নিয়েছি। আচ্ছা নাই বাই মাইক্রো ওয়ার্কারে আমার 0.20। 0.20। আচ্ছা আচ্ছা, সিয়াম ভাই আপনারটা কত নাম্বার জানো? সাইদ হোসেন SAY সাইদ হোসেন SAYED সাইদ হোসেন ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার 0.20। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কারো ইনকাম হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে? না ভাই, মাইক্রো ওয়ার্কার্স আমার একটু প্রবলেম ছিল। যেদিন শিখেছিলেন এরপরে আমি খুলছি, খোলার পর ওই মেসেজ পাঠাইছি, ওরা আর কি নাম্বার অ্যাপ্রুভ করে নেই। এরপর আবার 2-3 দিন পর পাঠাইছি, তাও করে নেই, কিন্তু ঠিকই টাকা কাটে 5 টাকা 6 টাকা করে। পরে লাস্ট কালকে করছি, আজকে মেবি যে অ্যাপ্রুভ করছে, কিন্তু আবার একটা অ্যাডমিশন টেস্ট দিতে বললো আর কি। টেস্ট হ্যাঁ একটা টেস্ট দিতে হবে, কোনো সমস্যা নাই। টেস্টটা একদম মানে খুব একটা কঠিন হয় না। টেস্টটা দেওয়ার আগে দেখবেন ওদের একটা গাইডলাইন ওরা দিয়ে দেয় আর কি। হ্যাঁ, একটু পড়ে নিয়ে দেন, তারপরে হচ্ছে টেস্টে দিলে পরে ইজিলি পারা যায়। টেস্টটা খুব একটা কঠিন না, ফাইবারের মতো এত ইয়ে করে না ওরা, টেস্টে ইজিলি দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা ট্রাই করে দেখেন। আর এটা এক একটা যেগুলো কাজ, এগুলো তো নামই তো শুনি, টিটিভি। না সেটা না। আপনি সাইন আপ নামে দেখবেন ক্যাটাগরি আছে, সাইন আপ নামে ক্যাটাগরি আছে দেখবেন উপরে সাইন আপ। হ্যাঁ, সাইন আপের কাজগুলো মোটামুটি সহজে পারা যায়। সোশ্যাল মিডিয়া নামে একটা কাজ আছে, সোশ্যাল মিডিয়া, ওই কাজগুলো করাটা ট্রাই করবেন। সাইন আপের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, আর একটা পাওয়া যায় হচ্ছে আপনার ফেসবুকের বিভিন্ন অ্যাডের ফিডব্যাক দেওয়া আর কি। হ্যাঁ, এই দুইটা কাজ মোটামুটি হচ্ছে খুব ভালো পাওয়া যায়। আমি দুইটা কাজের জন্য সলিউশন খুঁজতেছি যে এই দুইটা কাজ কিভাবে করে আমরা অনেক ইজিলি আসলে করতে পারি, এটার সলিউশন খুঁজতেছি। অনেক নাম্বার লাগে, আবার ইমেলের জন্য আলাদা ফোন নাম্বার অনেকগুলো। হ্যাঁ এটা প্রয়োজন পড়ে, বাট এটা করা যায়, এটা করার সিস্টেম আছে অনেক। কারণ এই যে বাকিটা তো অনেকই করতেছে। হ্যাঁ এটা আমি ট্রাই করতেছি দেখার জন্য, এটা যদি বের করতে পারি আমি অবশ্যই আপনাকে জানিয়ে দিব, সমস্যা নেই। আমি নিজেও এটা নিয়ে রিসার্চ করতেছি, দেখতেছি কি ইয়ে করে। সাইন আপে কিছু কাজ আছে, আর সোশ্যাল মিডিয়াতে কিছু কাজকর্ম পাওয়া যায় আর কি। এখানে দেখতেছি আমি এটা ইয়ে করে গেলে পরে আমি এটা আপনাকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আপনাদের মধ্যে হচ্ছে ফাইবারে, আচ্ছা আমি আপনাদের একটু বলে নিই আর্নিংটা কেন আসলে নাও। আর্নিংটা নেওয়ার রিজন হচ্ছে যে আপনাদের ব্যাচ থেকে সর্বোচ্চ আর্নিংকারী 2 জনকে এলআইডিপি পক্ষ থেকে ল্যাপটপ যেহেতু গিফট করা হবে, সো আপনাদের প্রোফাইলের লিঙ্ক, ফাইবারের প্রোফাইলের লিঙ্ক এবং আপনারা কে কত টাকা করে টোটাল আর্নিং করছেন, এটা একটা এস্টিমেটিং আসলে মানে একটা ধারণা আসলে থাকাটা দরকার আমাদের। এই জন্য হচ্ছে আসলে এইটা এখানে মানে ইনক্লুড করা হয়, এই জন্য আর কি এটা বলা। আই থিঙ্ক সো, আমি আশা করছি আপনাদের মধ্যে থেকে যারা আসলে এখানে আছেন আপনারা সবাই ইনশাল্লাহ খুব ভালো এখান থেকে আর্নিং করতে পারবেন। কারণ এই প্রথম দিনই বলেছি আমাদের উদ্দেশ্য দুইটা, লার্নিং প্লাস আর্নিং, এই দুইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্যই মূলত হচ্ছে আসলে এই কাজগুলো করা। এখন আপনাদের মধ্যে এমন কি আছেন যার হচ্ছে ফাইবারে গিগ করা আছে, গিগটা ড্রাফটে আছে, বাট গিগটা পাবলিশ করতে পারছেন না, এসি স্কিল টেস্ট আছে। ইংলিশ টেস্ট চাইলে কিন্তু হবে না, ইংলিশ টেস্ট এবং এসি স্কিল টেস্ট দুইটা আছে এমন না, শুধুমাত্র এসি স্কিল টেস্ট।
ভাই আমারটা আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, যে কোনো একজনের তার স্ক্রিনটা শেয়ার করে দেখেন। আমি একজনের একটু জাস্ট মানে হেল্প করে আমি করে দিচ্ছি এবং এটা ভিডিও রেকর্ডিং করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। একজনের একটু স্ক্রিনটা শেয়ার করে দেখেন। মোটামুটি হচ্ছে আপনারা এখন যে প্রশ্নগুলো পাবেন এই প্রশ্নগুলো হচ্ছে আপনারা সেমই থাকে, মানে কয়েক সপ্তাহ অ্যাটলিস্ট সেম থাকবে প্রশ্নগুলো, সো খুব একটা প্রবলেম হবে না। আমি এটাকে একটু স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে যদি গ্রুপে দিয়ে দিই, আই থিঙ্ক সো হচ্ছে আপনারা বাকি যারা আছেন অ্যাটলিস্ট কমন পাবেন, 90% প্রশ্ন এখান থেকেই থাকবে। একটু স্ক্রিনটা শেয়ার করেন। ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলুন। কিভাবে স্ক্রিন শেয়ার লাস্ট ক্লাসগুলোর এই স্ক্রিন মানে রেকর্ড দেওয়া হয়নি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি এটা ইয়ে করে দিব না। থ্যাংক ইউ ইয়ে করে দেওয়ার জন্য। আমি আসলে এটা দিয়ে দিব না, সমস্যা নেই, এই টাইপে দিয়ে দিব। জি আচ্ছা, বাকিরা যারা আছেন আমরা সবাই মিলে পরীক্ষাটা দিব। হ্যাঁ, এখানে অনেক প্রশ্ন থাকতে পারে যেটা আসলে আমার নিজেরও জানা নেই, সো এখানে আপনারা যারা আছেন একটু আমরা সবাই মিলে একসাথে গুগলে সার্চ করে তাকে একটু হেল্প করব। আমরা মেহেদী ভাইকে হেল্প করি, ইনশাআল্লাহ একসাথে পরীক্ষাটা দিয়ে দিব আমরা। হ্যাঁ আচ্ছা মেহেদী ভাই, আপনি এখানে টেক টেস্টে ক্লিক করেন। আপনি কি এর আগে টেস্ট দিয়েছিলেন? আমি ইংলিশ টেস্ট দিয়েছিলাম ভাই। হ্যাঁ, বাট স্কিলস দেন নাই আপনি, তাই তো? না ভাই, এটা ঠিক ভয় আছে, লাগছে। ওকে নো প্রবলেম। আপনি স্কিল টেস্টে টেক টেস্টে ক্লিক করেন। একটু খেয়াল রাখবেন আপনার এই টেস্ট দেওয়ার সময় যাতে কোনো রকম ইলেকট্রিসিটি বা নেটওয়ার্ক যাতে কোনো রকম প্রবলেম না করে। হ্যাঁ, একটু নিচে থেকে চলে আসেন আপনি। সবাই একটু না দাঁড়ান, আমি একটু বুঝাই নিই সবাইকে। এখানে আপনাদের কিছু প্রশ্ন করা হবে, এখানে আপনাকে 40 মিনিট সময় দেওয়া হবে এবং আপনাকে কিছু প্রশ্ন করা হবে, 40টা প্রশ্ন করা হবে আপনাকে এখানে, 40টা মাল্টিপল কোশ্চেন্স আপনার এখানে প্রশ্ন থাকবে। তো আপনাকে যদি আপনি টেস্টটা 2বার দিতে পারবেন প্রতি 90 দিনের মধ্যে। আপনি যদি 2বার টেস্টে যদি ফেল করেন তাহলে মানে 90 দিনের মধ্যে আপনি টেস্ট দিতে পারবেন না। পরবর্তী 90 দিন পরে মানে 3 মাস পরে আপনাকে আবার টেস্ট দিতে হবে। সো মেহেদী ভাই এখন পর্যন্ত একবারও টেস্টটা দেয় নাই, সো এই টেস্টটাতে যদি মানে উনি যদি ফেল করে আর কি, তাহলে ওনাকে আরেকবার টেস্ট দিতে পারবে 90 দিনের মধ্যে। তারপরে উনি যদি আবার ফেল করে তাহলে 90 দিনের মধ্যে দিতে পারবে না। সো আপনারা যারা আছেন টেস্ট দেওয়ার সময় খুব ভয়ের কোনো কারণ নেই, টেস্টটা খুব কঠিন আসে না, বাট একটু কেয়ারফুলি নেবেন, কারণ ঝামেলা করা সবচেয়ে বেশি হচ্ছে আপনার এই ইলেকট্রিসিটি আর হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন। ঠিক আছে, একটু জাস্ট খেয়াল করে নেবেন। জি, আপনি স্টার্ট টেস্টে ক্লিক করুন। ভাই আমাকে বলে দিন আপনারা। হ্যাঁ, আমরা সবাই ইনশাআল্লাহ হেল্প করবো আপনাকে, কোনো সমস্যা নেই। আমরা সবাই হেল্প করে সম্মিলিতভাবে হচ্ছে আপনাকে হেল্প করবো। আপনি স্টার্ট টেস্টে ক্লিক করেন। ভাই টেস্ট কি মোবাইল থেকে দেওয়া যাবে? মোবাইল থেকে দেওয়া যাবে, কিন্তু না দেওয়াটাই বেটার, কারণ এখানে স্ক্রিনটা যত বড় হয় এখানে ভালো হবে। আর মেহেদী ভাই আপনি কিন্তু ট্যাব চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, ট্যাব চেঞ্জ করবেন না। জি অনেকক্ষণ সময় নিচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু ওয়েট করি। এটা কি নেটওয়ার্কিং প্রবলেমের জন্য নাকি সাইটের প্রবলেম, মানে ফাইবার থেকে ইয়ে হচ্ছে? চলে আসবে, চলে আসছে। আবার কি রিলোড দিব? হ্যাঁ, আরেকবার একটু রিলোড দেন তো দেখে তো। হ্যাঁ, একটু যেগুলা ওই যে ইউটিউব ট্যাব গুলা কাইটে ফেলান, তাহলে আর একটু স্পিড বাড়বে। হ্যাঁ সেটাই আর কি। আচ্ছা, এটা দেখে তো an unexpected error has occurred due to which this operation you are trying to perform could not be completed. Instruction to resolving this error, retry the operation by clicking the back button of your browser. আচ্ছা মেহেদী ভাই আপনি একটু কাজ করেন, আপনার কিছু ট্যাব যদি থাকে আর কি একটু এগুলোকে ক্লোজ করে দেন, তারপরে এটাকে একটু করা ট্রাই করেন। আপনার নেটওয়ার্কটা মনে হয় একটু দুর্বল কাজ করতেছে, একটু ইয়ে করে দেন, আই থিংক সেটা ভালো হবে।
আচ্ছা মেহেদি ভাই, আপনার এখানে মেবি একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে, আপনি একটু এটা পরে দিন, সমস্যা নেই, কারণ আপনার টেস্টের মাঝখানে নেটওয়ার্কের প্রবলেম করলে পরে একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা পরে দিন, সমস্যা নেই। বাকি অন্য কি আছেন যার গিগ হচ্ছে ড্রাফটে আছে এবং এসইউ স্কিলটা চাচ্ছে? ভাই স্ক্রিন শেয়ার হওয়ার কারণে এমন হচ্ছে নাকি? হতে পারে আপনার নেটওয়ার্ক গ্লো থাকলে পরে অনেক সময় প্রবলেম হয়, আপনি একটু এটাকে অফ করে দেন। আচ্ছা আরেকজন একটু শেয়ার দেন, আপনি একটু ইয়ে করে দেন মেহেদি ভাই, এটা স্টুডেন্ট টেস্টের মাঝখানে যদি নেটওয়ার্ক প্রবলেম করে বা যদি টেস্টে চলে যায়, আপনার কিন্তু টেস্টটা ফেল আসবে। ইয়ে করে আপনি দিয়েন। আচ্ছা একদম ঠিক, তারপর আমি দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন একটু শেয়ার দেন যার হচ্ছে এইটা ড্রাফটে আছে, আপনার এই কিকটা ড্রাফটে আছে এবং এসইউ স্কিলটা চাচ্ছে। স্যার কোশ্চেনগুলো কি এক হয় কিনা? কোশ্চেনগুলা এক হবে, কারণ এটা হচ্ছে আপনার কিছু কিছু ইউনিভার্সিটিতে কোশ্চেন চেঞ্জ হয়, যেমন এসইউ ইউনিভার্সিটিতে কোশ্চেনটা চেঞ্জ হয়, বাট অ্যাট লিস্ট কয়েক সপ্তাহ কোশ্চেনটা সেম থাকে, কয়েক সপ্তাহে কোশ্চেনটা সেম পাবেন। জি একজন একটু শেয়ার দেন। অনেকেরই তো প্রবলেম ছিল গিগের, আপনার স্কিল টেস্টের প্রবলেম ছিল তো অনেকেরই, একটু শেয়ার দেন স্ক্রিনটা। আপনারা কি মানে যারা আছেন তাদের গিগে প্রবলেম নাই নাকি হচ্ছে লিসিং শেয়ার করতে পারছেন না? ভাই আমারটা শেয়ার করতে পারতেছি না। আচ্ছা আমি একটু শেয়ার করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে আপনি আসলে কিভাবে করে এটাকে শেয়ার করতে পারেন। দেখেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করেন, আপনার এখানে দেখেন আপনি যে গুগল মিটের মধ্যে যে আছেন, এই গুগল মিটের মধ্যে দেখেন আপনার একদম রাইট সাইডে নিচের দিকে দেখেন প্রেজেন্ট নামে একটা অপশন আছে, দেখছেন প্রেজেন্ট? হ্যাঁ প্রেজেন্টের উপর ক্লিক করেন। হ্যাঁ করছে এখানে। প্রেজেন্ট আমি একটু দেখাচ্ছি, আমি আপনাকে স্ক্রিনশটে আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি যদি একটু গুগল মিট প্রেজেন্ট যদি যাই, এই দেখেন আপনি যদি হচ্ছে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম তিনটি ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আপনি ইয়োর এন্টায়ার স্ক্রিন এটা সিলেক্ট করবেন। ওকে, ইয়োর এন্টায়ার স্ক্রিন এটা সিলেক্ট করবেন। হ্যাঁ ওটা সিলেক্ট করার পর উপরে একটা লেখা উঠতেছে যে ইওর ক্রোম। এটা এবার যেটা করেন সেটা হচ্ছে এখানে এই যে আপনার যে উইন্ডোটা আছে, আপনার এখানে একটা উইন্ডো শো করতেছে, ওইটা জাস্ট এখানে একটা ক্লিক করেন, এইটার উপর একটা ক্লিক করে শেয়ারে জাস্ট ক্লিক করে দেন, এইটার উপর একটা ক্লিক করে শেয়ারে ক্লিক করে দিন। ক্লিক কিন্তু করতে হবে এখানে, এখানে একটা ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেন। করে দিয়েছেন? এইটা আপনি প্রেজেন্ট করা শুরু করেছেন। এবার হচ্ছে আপনি আপনার ফাইবারে চলে যান, ফাইবারে আপনার টেক্সট টেস্টে ক্লিক করেন, টেক টেস্ট। নিচের দিকে স্ক্রল করে চলে আসেন, স্টার্ট টেস্টে ক্লিক করেন। ট্যাব কিন্তু চেঞ্জ করা যাবে না এখন, ঠিক আছে? ট্যাব আমরা চেঞ্জ করব না। স্ক্রিন শেয়ারের জন্য কি হইতেছে না? না না, স্ক্রিন শেয়ারের জন্য প্রবলেম নেই, স্ক্রিন শেয়ার করে করা যায়, বাট কথা হচ্ছে যে নেটটা একটু বেশি ইয়ে করে আর কি। আপডেট করছে আর কি কোনটা না, আনএক্সপেক্টেড এরর শেয়ারের জন্যই মেবি। জি ভাই আমার মনে হচ্ছে স্ক্রিন শেয়ারের কারণে। আচ্ছা আরেকজন একটু করেন তো দেখি তো। মেহেদি ভাইয়া এখন ট্রাই করে দেখেন তো। আরেকজন একটু জাস্ট শেয়ার করে দেখেন তো, এটা তো আসলে প্রবলেম হওয়ার কথা না, আমি তো আরেকটা বেজে তো করাইলাম এর উপরে। মেয়েদের ইন্টারনেট স্পিড কি ঠিক ছিল এতক্ষণ? হ্যাঁ ভাইয়া, ইন্টারনেট স্পিড তো আমার ঠিকই ছিল। এটা হচ্ছে না কেন তো বুঝলাম না। টেক টেস্টে ক্লিক করেন তো দেখি তো। ভাই একটা ব্রাউজারে মিট যদি ওপেন করে আরেকটা ব্রাউজারে যদি
এই ফাইবারটা ওপেন করে দেখতে ভালো হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো করা যায়, বাট একটু দেখি আমরা অথবা এসএমই ব্রাউজার দেখি। হিস্টোরি বা কুকিজ গুলো যদি ক্লিয়ার করে হ্যাঁ সেটাও করা যায়। আচ্ছা আপনার কাছে অন্য কোনো ইয়ে আছে, অন্য কোনো ব্রাউজার আছে আপনার পিসিতে এইভাবেই? মাইক্রোসফট এজ আছে, ওটা ইউজ করতে পারে। ইউসি বাজার আছে। তারপরে কাজ করেন তো, আপনি ব্রাউজারটা একটু চেঞ্জ করেন তো দেখি তো। ইউসিতে যায় না, ইউসিতে যায় না, আপনি অন্য কোনোতে যান। এজে গেলে ভালো হয়, এজে যেতে পারে। হ্যাঁ এর ম্যাক্সিমাম এজে যেতে পারে। ওই ব্রাউজারে গিয়ে আপনি ফাইবারে লগ ইন করেন, ফাইবারে লগ ইন করে ইসিএল টেস্ট পর্যন্ত আসেন। এইখান থেকে লগ আউট দিয়ে দেন। হ্যাঁ এখান থেকে বের হয়ে চলে আসেন। আমার মনে হয় এটা একটা প্রবলেম হইতে পারে, বাট আসলে এটা ভালো করতেছে কেন। আচ্ছা দেখি। আচ্ছা ভাই, আপনি এনিডেক্স দিয়ে ঢুকলে কেমন হয়? আপনি যদি বুঝিনি। এনিডেক্স মানে এনিডেক্স দিয়ে যদি অনেক কাজটা করে দেন তাহলে কেমন হয়? দেখা যাক এই প্রবলেমটা হয় কিনা, তাহলে তো বুঝতে পারবো। এনএডএক্স দিয়ে সেটা এনিডেক্স দিয়ে তো আবার সবাই সেটা করা যায়, বা সেক্ষেত্রে তো হচ্ছে আবার মানে বাকিরা তো বুঝবেন না, বাকিরা তো করতে পারবেন না। আর কি এই প্রবলেমটা কি স্ক্রিন শেয়ারের কারণে কিনা, তাহলে আর কি বোঝা যেত। বুঝতে পারছি, হ্যাঁ সেটাও বিষয়। আচ্ছা আমরা একটা ব্রাউজারটা চেঞ্জ করে দেখি আসলে এটা করা যায় কিনা, তাহলে এটা মোটামুটি একটু ক্লিয়ার হবে আর কি। দেখি একটু এটা করা যায় কিনা। সাইন ইন Login করে করুন। নিন। ভাই কি পাসওয়ার্ড ভুলে গেছেন নাকি জিমেল দিয়ে লগইন করে ফেলছিলেন? আপনি কি পাসওয়ার্ড দিয়েছিলেন পরে, নাকি কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট দিয়ে করেছিলেন? ভাই জিমেল স্পেলিং এ ভুল হয়েছে মনে হয়, আই দেওয়া হয় নাই, এল দেওয়া ডাবল এল হয়েছে। জিমেইলে আপনার স্পেলিংটা আই আসেনি, জিমেইলের ইয়েতে ভুল চলে আসছে আপনার, GAMAIL। জিমেইল ঠিক মতো করা হয় না আপনার, জিমেইলটা বানান ভুল গেছে। তো এখন করে দিতেছেন আপনি, সাইন ইন করেন, অ্যাকাউন্ট না, সাইন ইন করবেন আপনি। চলে আসছে। আচ্ছা এবার আপনি ইয়েতে চলে যান, টেস্টে চলে যান। এডিট কিকে ক্লিক করুন, এডিট কিক ক্লিক করেন, চলে আসবে। এবার নিচের দিকে সেভ এন্ড কন্টিনিউ দিতে নিচে মানে লাস্ট পেজে যেতে থাকেন। জি স্যার, আমার এই যে এরকম একটা অপশন চলে আসছে, এরকম কি গিগ আপলোড দিয়ে দেবো ডাইরেক্ট স্যার? এরকম হ্যাঁ, কিকটা এখন দিয়ে দিবেন ডাইরেক্টলি। তারপরে কি টেস্ট চাবে কিনা স্যার? টেস্ট যদি চায় তো টেস্টে দিতে হবে, না হলে পরে হচ্ছে আপনি পাবলিশ হয়ে যাবে গিগটা। মিহিদিকে মনে হয় স্ক্রিনশটটা অফ করে দিয়েছেন আপনি।
জি ভাই পিসি অফ হয়ে গেল নাকি? স্ক্রিনশটটা মনে হয় অফ করে দিছেন আপনি। টেস্ট না দিয়ে যদি গিগ পাবলিশ হয় তাহলে সমস্যা হবে কোনো? না না, কোনো সমস্যা নেই। আর আপনি যে পদ্ধতিটা দেখাইছেন স্যার, তাহলে কি পরবর্তীতে আর টেস্ট দেওয়া লাগবে না? টেস্টটা লাগবে না বলতে টেস্ট তো লাগবে, বাট এটা সাময়িকের জন্য। আচ্ছা, সবচেয়ে বেস্ট হয় টেস্ট দিয়ে দেওয়া, মানে সবচেয়ে বেস্ট হবে। কারণ টেস্ট দিলে পরে যেমন মানে ক্লায়েন্ট যেমন ট্রাস্ট করে, ফাইবার একটা ট্রাস্ট পায় আপনার প্রতি। এই ইউটিউবে দু একটা ক্লাস দেখতে স্যার, 40টা কোশ্চেন অ্যান্সার দিছে, আমি দেখতেছি তাতেই না স্যার। আচ্ছা আচ্ছা, না এগুলো মোটামুটি কাজ করে, কিন্তু কথা হচ্ছে রিসেন্ট নিতে হয় আর কি, নাইলে পরে দেখা যায় যে আসলে ওভাবে করে হয় না, কোশ্চেন চেঞ্জ হয়ে যায়। লাইক ইংলিশ টেস্ট আসে না, শুধু এসইওটা। ইংলিশ টেস্ট অনেক সময় চায় না, ইংলিশ টেস্ট অনেক সময় দেখে, অনেক সময় দেখে না, এরকমটা আর কি। আসতেছে না তো ভাই। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনার টিম ভিউয়ার আইডি পাসওয়ার্ড আমাকে দেন। আপনার টিম ভিউয়ার আইডি পাসওয়ার্ড একটু আমাকে দেন, আমি একটু দেখি আসলে আমি টিম ভিউয়ারটা দিয়ে যদি আপনারটা যদি একটু দিতে পারি তাহলে সেক্ষেত্রে না, টিম ভিউয়ার আইডি পাসওয়ার্ডটা দেন আমাকে। টিম ভিউয়ার আছে না আপনার কম্পিউটারে? ভাই ইউজার নেম টিম ভিউয়ার টিম ভিউয়ার দিয়ে হলো স্ক্রিন শেয়ার করে এবং কি ভাইয়া আপনার কম্পিউটারে কন্ট্রোল আচ্ছা, করতে পারে। টিম ভিউয়ার আছে এবং কি আপনার ড্রাফট আছে এবং স্কিল টেস্ট আছে, এবং কি কারো আছে? একটু নামান তো দেখি তো। আমি টিম ভিউয়ারটা তাহলে নামাই নি ভাই। আপনারা একটা কাজ করতে পারেন, আপনি অ্যানিডেক্সটা নামাতে পারেন, অ্যানিডেক্সের সাইজটা কম তো আপনারা খুব দ্রুত করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এনিডেক্স ভালো হয়, 3 MB সাইজ, তাড়াতাড়ি হয় আর কি। অ্যানিডেক্স আমি আপনাকে প্রয়োজনে নামটা লিখে দিচ্ছি, আপনি গুগলে গিয়ে অ্যানিডেক্স লিখে সার্চ করলে পরে চলে আসবে অ্যানিডেক্স, ANYDESK অ্যানিডেক্স। হ্যাঁ, ডাউনলোড করে নেন। আর স্যার মাইক্রোসফটে আপনার ইয়ে চাইছিলাম, আর ওই যে নাম্বার ভেরিফিকেশনটা আছে না স্যার, ভেরিফিকেশন চাইছিল, তো আর ভেরিফিকেশন আগে করে নেই, ফোনে টাকা ছিল না, তো এখন আবার ঢুকে দেখে যে নাম্বার ভেরিফিকেশন অপশনটা নেই স্যার। আচ্ছা আচ্ছা, আর এই যে কাজ ওয়ার্কের উপরে চাপ দিলে এটা প্লিজ ওয়েট দেখায় চলে যায়, কিন্তু কাজ করতে পারি না। কোনটা? মানে আমার নাম্বার ভেরিফিকেশনটা চেয়েছিল স্যার, তো তখন আমি ভেরিফিকেশনটা করে নাই, ভাবছি পরে করব, তো এখন করতে চাইছিলাম, মেসেজটা দিব, তো এখন দিয়ে অপশনটা নেই স্যার। আর এই যে মানে নাম্বার ভেরিফিকেশনের অপশনটা নেই স্যার, কিছুই দেখাচ্ছে না এখন। এখন শুধু দেখাচ্ছে 45টা জব অ্যাভেলেবেল, আর জবের উপরে চাপ দিলে প্লিজ ওয়েট দেখায় শুধু। প্লিজ ওয়েট দ্য ভেরিফিকেশন, কোনো ভেরিফিকেশনে দেখায় না। আচ্ছা, আপনি আপনার নাম্বারটা আমাকে মেসেজ করে দেন, আপনার নাম্বারটা আমাকে চ্যাট বক্সে লিখে দেন। এটা ক্রস হবে না, আপনি এটা আমাকে লিখে দেন। আচ্ছা সোহেল ভাই, আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টস এর মধ্যে যান, দেখেন ডান দিকে উপরের দিকে দেখেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টস, আপনি আপনার অ্যাকাউন্টস এর মধ্যে যান। মেহেদি ভাই ঠিক ছিল তো? এই যে নাম্বারটা আছে না 2, ঠিক ছিল তো? এই যে চলে আসছিল তো এটা? আপনি টুটা ওপেন করেন, আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটাকে অন করেন, তাহলে চলে আসবে। এই যে নাম্বারটা আমাকে চ্যানেলের মধ্যে দিয়ে রেখে দেন, আমি এটাকে নিয়ে নিতে পারি এখান থেকে চাইলে। ধরেন আপনার নাম্বার কত? 218897। আচ্ছা দিয়ে দিয়েছেন আপনি। আচ্ছা আমি এটাকে একটু দেখতেছি ইয়ে করা যায় কিনা। আপনি একটু স্ক্রিনশটটা অফ করে দেন।
আমাকে একটু অ্যাকসেপ্ট করে নেন, আর আপনি স্ক্রিনশটটি একটু অফ করে দেন। আমাকে অ্যাকসেপ্ট করেন আপনি। অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দেন, অ্যালাউ অ্যাক্সেস। আচ্ছা ওকে, তাহলে এটা আমি আমারটা শেয়ার করি। আপনি একটু ইয়েতে চলে যান, ফাইবারে গিগারু স্কিল টেস্টার অপশনের মধ্যে চলে যান। দেখি আমরা এখান থেকে স্ক্রিন শেয়ার করে তারপর আপডেটটা করতে পারি কিনা। মেহেদি ভাই, মেহেদি ভাইয়ের ওই যে মিটের ট্যাবগুলো ক্লোজ করে দেন, অন্যান্য যে ট্যাবগুলো আছে। না সমস্যা নেই, মেহেদি ভাই করুক, নো প্রবলেম, সমস্যা নেই। মেহেদি ভাই আপনি জাস্ট ফাইবারে চলে যান, ফাইবার মিটারটা তো কোনো আপনি একটু ফাইবারে চলে যান। আপনার স্ক্রিনটা আমি শেয়ার করে দিয়েছি, সমস্যা নেই, বাকিটা দেখুন। হ্যাঁ ভাই আমি ফাইবারে হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করেন, এইখান থেকে সাইন ইনে ক্লিক করেন, সাইন ইনে চলে যান। সাইন ইনে গিয়ে অ্যাকাউন্টের মধ্যে সাইন ইন করে নেন। এবার এখান থেকে হচ্ছে আপনি ইয়েতে চলে যান, এই যে টেস্টের মধ্যে অপশনে চলে যান, টেস্ট দেওয়ার জন্য। টেস্ট দেওয়ার যে অপশনটা আছে সেখানে চলে যান আপনি। ওই যে এডিট গিগে ক্লিক করেন আপনি, এখানে এডিট, আপনি এই যে 3 ডটে ক্লিক করেন, গিগে নিচে দেখেন 3 ডট আছে একটা, 3 ডটের মধ্যে ক্লিক করেন। ক্লিক করেন, এখানে দেখেন এডিট একটা অপশন আছে, এডিট। এডিটে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ করতে করতে লাস্ট স্টেজে চলে যান। হ্যাে এখানে চলে যান, লাস্ট স্টেজে গেলে পরে পাবলিশ, এখানে গিয়ে আপনার টেস্ট দিতে বলবে, চলে যান। বাকিরা কি আমার স্ক্রিনটা প্রপারলি দেখতে পাচ্ছেন? বাকিরা? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। টিম বের হলে ভাই নিজে করতে পারতেন আপনি। অ্যানালিটিক্স একটু ইয়ে করে, সমস্যা নেই, মেহেদি ভাই করুক, আমরা তাকে একটু হেল্প করি সবাই মিলে। টেক টেস্টে ক্লিক করেন, চলে আসবে জিনিসটা। এবার দেখেন আসে কিনা। হ্যাঁ দিচ্ছি। এগুলো তো মনে হচ্ছে সেম প্রবলেমই হবে। লক্ষণ তো ভালো না, দেখি কি হয়। সার্ভারই বেশ ভালো ঝামেলা করতেছে তো ফাইবারে। মিট এরিয়াটা ক্লোজ করে দিয়ে দেখেন বা কুকিজ গুলো একটু। আপনি একটা কাজ করেন তো, আপনি হচ্ছেন এই ক্লিয়ার ব্রাউজিংটা করে পুরো কুকিজ টুকিজ দিয়ে আপনি নিজে মিথ্যা বের হয়ে যায়। আপনি বের গেলে তো হচ্ছে আপনার আবার আমি কথা বলতে পারবো না আপনার সাথে। জি ভাই, এটা তো আরেকটা প্রবলেম। এখন বের হয়ে কি আবার জয়েন দিই? ফোনে জয়েন করো। আপনি ফোন দিয়ে জয়েন করতে পারবেন? ফোন দিয়ে? ভাই আমরা তো এনিডেক্সে দেখতেছি নাকি, সমস্যা নাই তো। উনি তো ফোন থেকে আসছেন। আপনারা কাজ করেন তাহলে মেহেদি ভাই, আপনি এখান থেকে বের হয়ে ফোন দিয়ে জয়েন করেন, আর আমরা আপনার স্ক্রিনে এনিডেক্সে দেখতে পাবো, সমস্যা নেই। আচ্ছা আই থিঙ্ক খুব সম্ভবত ফাইবারের সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কোনো বাংলাদেশি লোক অথবা কোনো ইন্ডিয়ান লোক জয়েন করছে। এত রিস্ট্রিকশন করার কথা না জিনিসটা। স্ক্রিন শেয়ার ইয়ে করে ফেলছে। আই থিঙ্ক ইন্ডিয়ান অথবা কোনো বাঙালি পাবলিক দিয়ে জয়েন করছে।
মেহেদি ভাই মনে হয় আমাদের থেকে লিভ দিয়েছে। না মেহেদি ভাই আপনি লিভ নেন, পিস থেকে লিভ নেন, ইয়ে থেকে আসেন। হ্যাঁ মেহেদি ভাই লিভ নিয়ে নিয়েছে। মেহেদি ভাই কি ফোন থেকে আমাদের সাথে কানেক্ট হয়নি? কথা শুনবে না? শুনতে পারবে না আমাদের। হ্যাঁ এবার শুনতেছি। ভাই ট্যাব গুলো ক্লোজ করে দেন। আচ্ছা আমি কি এখান থেকে কিছু করতে পারবো? এখন যদি স্টার্ট টেস্টে যদি ক্লিক করে বুঝলি এটা আসবে। মেহেদি ভাই বলতেছেন আমি ট্রাই করতেছি আসলে এখান থেকে এটা টেস্টে দেওয়া যায় কিনা। আপনি মনে হয় মোবাইল দিয়ে জয়েন করছেন মাত্র না? জি ভাইয়া মোবাইল দিয়ে জয়েন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি এখন আসলে অ্যানাডেক্সটার জন্য প্রবলেম করতেছে কিনা আবার। অ্যানাডেক্স দিয়ে আসলে ধরে ফেলছে। ভাই আমি বলছিলাম কি উনি যদি একটু ট্রাই করতো সব ক্লোজ করে দিয়ে একবার, যেহেতু সেকেন্ড বার চান্স আছে। ভাই এভাবে যেহেতু হচ্ছে না, সব ক্লোজ করে দিয়ে একবার ট্রাই করবে, বাট বাকি যারা আছেন তারা শিবিং কিভাবে করে? উনি এই যে ফোনে আমাদের সাথে কানেক্টেড থাকলো, অথবা ফোনের ক্যামেরা দিয়ে যদি দেখানো যেত করা যায়। বাট ফোন দিয়ে ক্যামেরা দিয়ে কোনো তো রেজিস্ট্রেশনটা ভালো আসবে না খুব একটা, বাকি নাকি ফোনের ক্যামেরা দিয়ে ভালো বোঝা যায় না কিছু। প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, আমার ইয়ের ভিডিওটা আসলে পাচ্ছি না। একটা ভিডিও ছিল DM28 মেবি একটা ভিডিও ছিল এখানে। ফাইবার এক্সিলেস্ট একটা ভিডিও ছিল আর কি, যে আমরা ফাইবার এক্সিলেস্ট দিয়েছিলাম, এটা কি আপনাদের সাথে শেয়ার করা যাবে? এক্সিলেস্ট দেওয়া হয়েছিল। আচ্ছা দেখি আমি এই ভিডিওটা আপনাদেরকে দিতে পারি কিনা। হ্যাঁ এটা দিলে তো হবে ভাই। আমি একটু ট্রাই করি। এত হার্ড হলো কেন ফাইবারটা তো বুঝলাম না আসলে জিনিসটা। তো ভাই এটা কবের স্কিল টেস্ট? এটা গত সপ্তাহের স্কিল টেস্ট। গত সপ্তাহে এই স্কিল টেস্টটা আমরা দিয়েছিলাম DM28 এ। তারপর আমরা কিছুটা আইডিয়া পাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আই থিংক আপনাদের জন্য আচ্ছা বেটা টেস্ট মোডে একটু ঝামেলা হচ্ছে। বাকি যারা আছেন আপনারা প্রত্যেকে আসলে মানে ফাইবার স্কিল টেস্টটা দিয়েছেন এবং পাস করেছেন এমন কি কেউ আছেন? ফাইবার স্কিল টেস্টটা দিয়ে আমরা পাস করতে পেরেছি এমন কি কেউ আছেন? ভাই আমি 60 পাইছিলাম, আমাকে পাস দিছে। 60 পাইছিলেন, পাস দিছে আপনাকে? হ্যাঁ মানে আমি আচ্ছা। ক্লোজ ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি, তারপরে আবার ইংলিশের টেস্টটা দিছি, তো দুইটা একসাথে আমার গিগটা পাবলিশ করছে। বুঝতে পারছি। আচ্ছা আপনার যে কোশ্চেনগুলো যে আপনি পাইছেন এই কোশ্চেনগুলো সলিউশন তো তাহলে আপনি একাই করছেন রাইট? হ্যাঁ। তো সেক্ষেত্রে একটু বাকি থেকে কি ধারণা দিতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কিরকম টাইপের হয়েছে? কোশ্চেনগুলা আসলে আছে ফাইবার স্কিল টেস্টের, যেটা এই ইয়াতে গুগলের মধ্যে সার্চ করলে পাওয়া যাবে। ওখানে কিছু মানে কারণ আমি একটা কোশ্চেন দেখছিলাম 50টার মধ্যে, এখান থেকে প্রায় 5টা 6টার মতো একসাথে মিলে গেছে। আচ্ছা 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 বুঝতে পারছি বিষয়টা। ঠিক আছে। আচ্ছা আপনারা একটা কথা বলছিলাম ইয়ে হ্যাঁ বলুন। আগের ব্যাচে যে
করছিলেন না টেস্ট আরেকজন একটা ইয়া করে, ওইটার কি স্ক্রিন রেকর্ডটা আছে ওই এক্সাম টেস্টের? ওইটা আচ্ছা আচ্ছা, ওইটা দিচ্ছি আমি, ওইটা আমি এখনই আপনাদের গ্রুপে দিচ্ছি, নো প্রবলেম। ওইটার আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। আমাদের ড্রাইভ অ্যাড করে দিলেও হয় ওই ভিডিওটা। হ্যাঁ, আমি অ্যানালিসিস কেটে দিচ্ছি আর কি, আমি জয়েন করতেছি, সমস্যা নেই। আপনি একটু এটা করেন, আপনি একটু এটা সলভ করে। আচ্ছা, আপনাকে কি এমনি কি দিচ্ছে আপনার, আপনি যখন ইয়ে করছেন, এই যে ট্যাবে যখন যাচ্ছেন, আপনাকে কি হেল্প করতেছে, দিচ্ছে কি আপনাকে ইয়ে করার জন্য? হ্যাঁ হ্যাঁ, মেহেদি ভাই কি বলছি। না, আমার তো কোনো মেইনটেইন তো এখনো দেখলাম না। এখন তাহলে একটা কাজ করতে পারবেন, আপনার ফোন দিয়ে যদি করতে চাই, ফোন দিয়ে করলে তো আসলে রেজলিউশনটা ভালো আসবে না খুব একটা। কি করা যেতে পারে বাকিটা বুদ্ধিতে জানতো আসলে করা যেতে পারে। আমি আপনাদেরকে ভিডিও, হ্যাঁ স্যার, ওই যে ইউটিউবে একটা এই যে ভিডিও মানে একদিন আগে পাবলিশ করছে, আমি লিংক দিলাম স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুমিরান একটা লিংক দিয়েছে ইউটিউবে একটা ভিডিওর। আপনারা একটা কাজ করেন, আমি আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, আপনাদের আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে, গ্রুপে একটা ভিডিও চলে যাচ্ছে আপনাদের, এটা আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে আমি আরেকটা ব্যাচে যে টেস্ট নিয়েছিলাম সেই টেস্টের একটা ভিডিও, তো এই ভিডিওটা আপনাদের চলে যাচ্ছে এখন আপনাদের গ্রুপে। আরেকটা ভিডিও দিয়েছেন আমাদের সোহেল রানা ভাই একটু আগে আপনাদের চ্যাটের মধ্যে, সো আপনারা এই ভিডিওটা দেখে হচ্ছে একটু দেখে নিতে পারেন। এই দুইটা ভিডিও দেখার পরে আপনারা একটু ট্রাই করেন, যেহেতু আপনারা আসলে একবারও টেস্ট দেন নাই, সো আপনারা একটু ট্রাই করেন যে একটা টেস্ট আসলে দিয়ে একটু দিয়ে দেখার ট্রাই করেন যে আসলে পাস করতে পারেন কিনা। আই থিঙ্ক আপনারা পাস করতে পারবেন, কারণ আমি যে টেস্টটা আসলে রেকর্ডিং দিয়েছি, এটাতে যিনি দিয়েছেন তিনি মার্ক পেয়েছেন 8.2 আউট অফ 10। সো এটা পাস করতে লাগে 6 মার্কস, এখানে উনি পাইছে 8.2 মার্কস। সো আই থিঙ্ক সো আপনাদের এখান থেকে যদি 80% কোশ্চেন্স যদি কমন পান আপনারাও ইজিলি পাস করতে পারবেন ইনশাআল্লাহ। সো আপনারা একটু দুটো ভিডিও দেখেন, দেখার পরে একটু ট্রাই করেন, আমার মনে হয় পারবেন আপনাদের, খুব একটা সমস্যার কথা না, ঠিক আছে? আর যদি কোনোভাবে আমরা টেস্ট যদি দিতে পারি একসাথে গ্রুপ ওয়াইজ, তাহলে সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে জানাবো বিষয়টা, সেক্ষেত্রে আমরা আরেকটা ক্লাসে সেই টেস্ট দিই। ভালো হতো আপনি রাতবেলা আমাদের একটু টাইম দিতে পারতেন একটা সময়, মানে রাতের দিকে আসলে হচ্ছে আমার নিজস্ব কিছু পার্সোনাল প্রজেক্টে কাজ থাকে আর কি, এই জন্য আসলে টাইম দিতে টাফ হয়ে যায়, এটার জন্য আর কি। আর আমি টাইম দিতে পারি হচ্ছে একদম 10:30টার পরে গিয়ে, তখন দুইজন বা তিনজনের করে একটা পরীক্ষা দিতাম, মানে প্রত্যেক দিনে মানে একটা নির্দিষ্ট সময় গ্রুপে সবাই অ্যাড হয়ে পরীক্ষা দিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা করা যায়, বাট কথা হচ্ছে যে রাতের দিকে আসলে ওভাবে করে আমার সময় হয় না। আমি একদম ফ্রি হয়ে রাতে 10:30টার পরে গিয়ে, বাট সেটা হচ্ছে আপনার মেসেজিং করার জন্য, আপনার মনে হয় খেয়াল করছেন, আমি কিন্তু আপনারা যদি আমাকে মেসেজ করেন, আমি আপনাদের ক্লাসের পর থেকে শুরু করে মোটামুটি 10টার আগ পর্যন্ত কোনো রকম মেসেজ হয়তো রিপ্লাই করে দিতে পারি না আমি, এটা একদম 10:30টার পরে গিয়ে দিই আর কি। এই সময় একটা পার্সোনাল প্রজেক্ট 11 সময় কি আধা ঘন্টার জন্য আমাদের টাইম দেওয়া যায়? ওই সময় আসলে আমি টাইম দিতে পারবো, মেসেজে সময় দিতে পারবো, বাট আমি আসলে ইয়ে করতে পারবো না, মানে ভিডিওতে এসে বা মিটে এসে যে কাজ করবো ওরকম টাইম দিতে পারি না আমি, এটা হচ্ছে একটা প্রবলেম। না ভিডিওতে তো আমরাই থাকবো, আপনি জাস্ট মানে এই শুধু অ্যানসার গুলো দেই হচ্ছে, সবাই সেন্টার দেখতে, বাকিরা ইয়া করতে হেল্প করতে। আচ্ছা, আপনি একটু নক দিয়ে দেখেন, আমি যদি আজকে ফ্রি থাকি তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করবো না, সমস্যা নেই, একটু নক দিন আমাকে, আমি দেখবো না বিষয়টা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে দিচ্ছি আপনাদের জন্য, এটা আই থিংক আপনাদের সবার জন্য খুব ভালো হবে জিনিসটা, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ একটা করে দিচ্ছি। ওকে ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এখানে চ্যাট বক্সে যা দেওয়া হয় সব চলে যায়। হ্যালো, বুঝিনি এটা না, সরি, মানে এখন কি কোনো কিছু দিয়েছেন এই যে গ্রুপে? না না না, কোনো কিছু দেই না, আমি একটা ভিডিও দিছি আর কি, ভিডিও দিছি একটা গ্রুপে ভিডিও দিছি, এটা হচ্ছে আপনার DM28 এর ফাইবার টেস্টের ভিডিও, এটা দেখতে পরে আই থিংক আপনাদের অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আপনারা। আর এই যে সিরাজুল ইসলাম একটা ভালো একটা জিনিস শেয়ার করেছে আমাদের ভিডিওতে। জি জি জি, আচ্ছা ঠিক আছে। তো আপনাদের সবার হচ্ছে ফাইবারের টেস্টের মোটামুটি বিষয়গুলো আমরা দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে দেওয়ার কথাবার্তা অনেকে বলছেন আর কি, মোবাইল থেকে দেওয়ার আসলে ট্রাই করে দেখবো নাকি আমরা একবার? জি ভাইয়া, ট্রাই করে দিতে ভালো হয়। আচ্ছা তাহলে মেহেদি কি করতে পারবেন, মোবাইল দিয়ে আপনি একটু পিসিটাকে ইয়ে করে একটু ভালো করে করতে পারবেন জিনিসটা? উনি ফোনে কানেক্ট থেকে ক্যামেরা দিয়ে দেখে দিলেই তো হয়, আর যদি রেজুলেশনের সমস্যা হয় তাহলে মুখে বলে দিবে, তাহলেই তো আপনি বুঝতে
করতে পারতেছি না। সেটাও করা যায়। এখন মেহেদী ভাই কি করতে পারেন জিনিসটা? মেহেদী ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? মেহেদী ভাই কি শুনতে পাচ্ছেন? বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা মেহেদী ভাই আপনি একটা কাজ করেন, আপনি তাহলে আপনার মানে গুগল মিটে আপনি মোবাইল থেকে জয়েন করে আপনি আপনার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করুন বলতে আপনার ক্যামেরা দিয়ে আপনি আপনার ওই ইয়েটা শেয়ার করবেন ক্যামেরার সাথে। ফোনের স্ক্রিন আপনি আপনার ক্যামেরা দিয়ে ওইটা শেয়ার করবেন। আচ্ছা মিটে কি ফোনের স্ক্রিন কি শেয়ার করার কোনো মানে সুযোগ আছে? এটা কি কেউ জানেন? জি আমাকে তো শেয়ার করা যায়। আচ্ছা তাহলে তো করা হবে, এটা তো ভালোই। তাহলে আপডেট মোবাইল হতে হয় ভাইয়া, একেবারে আপডেট মোবাইল হতে হয়। এটা তো একটা প্রবলেম। আচ্ছা মেহেদী ভাই ট্রাই করে দেখেন তো আসলে করতে পারেন কিনা। সুইচ ক্যামেরা দিলে আসে না তো ভাইয়া। আচ্ছা আরেকটা ঝামেলা এখানে করা যেতে পারে। হ্যাঁ এবার আসছে। হ্যাঁ মেহেদী ভাই আপনারটা চলে আসছে। হ্যাঁ আপনার দেখা যাচ্ছে। লেখাগুলো আসলে খুব অস্পষ্ট ভাবে আসতেছে। আচ্ছা সমস্যা নাই, আপনি লেখাগুলো ক্লিয়ার না অ্যাকচুয়ালি। ক্লিয়ার হওয়ার দরকার মুখে বললেই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখেন মেহেদী ভাই তাহলে আপনি একটু ইয়ে করেন, স্টার্ট টেস্টে ক্লিক করেন, দেখেন এবার কি আসে। হ্যাঁ লোডিং হইতেছে। আসুক সমস্যা নেই, আমরা একটু ওয়েট করি। আবার সেম জিনিস। না তাহলে এটা হচ্ছে আপনার মিটে বা ইয়েতে সমস্যা না, এটা অন্য কোনো জায়গায় প্রবলেম আছে। ওটা সার্ভারের মেবি কোনো প্রবলেম। হ্যাঁ এটা একটা বিষয় হয়ে যাবে। তাহলে এটা মিটে বা অন্য কোথাও তাহলে প্রবলেম না, এটা হচ্ছে সার্ভারটা কিন্তু মেবি কোনো একটা প্রবলেম হতে পারে আর কি। আচ্ছা আমরা তাহলে এই জিনিসটা একটু কালকে ট্রাই করে দেখবো না আর কি, সমস্যা নেই, ঠিক আছে? জি ভাইয়া কালকেই করেন। আচ্ছা ওকে। তাহলে গত ক্লাস পর্যন্ত আমাদের টপিক কি কি ছিল, কারো কি মনে আছে গত ক্লাস আমাদের টপিক কি কি ছিল? এই তো ভাই টেকনিক্যাল এসইও সম্পর্কে বলবেন বলছেন। আচ্ছা টেকনিক্যাল এসইও এর মধ্যে তিনটা পার্ট আমাদের বাকি ছিল। একটা পার্ট ছিল হচ্ছে আমাদের সাইটনেট, একটা পার্ট ছিল আমাদের robots.txt, আর একটা পার্ট ছিল আমাদের ক্যানোনিক্যাল টাইপ, রাইট? হ্যাঁ ওই যে ভুল না করে থাকে আরেকটা একটু বুঝিয়ে দিন ভাই। মানে আরেকটা কোনটা? ওই যে 302 ও রিডাইরেকশনটা। হ্যাঁ রিডাইরেকশন। আচ্ছা ওকে ঠিক আছে। দেখেন ভাই আগের ক্লাসের ভিডিওটা কি আপলোড হবে? আজকের ক্লাসে ভিডিওটা আপলোড হবে কিনা? হ্যাঁ অবশ্যই সবগুলো ভিডিও পাবেন আজকে না আগের ক্লাসের। হ্যাঁ অবশ্যই ভিডিও যাবে, সমস্যা নেই। ওকে আচ্ছা তো আপনাদের মধ্যে যারা এখন একটু প্রশ্ন যারা করবেন একটু পরে করেন আমাকে, কারণ হচ্ছে যে এখন প্রশ্নগুলো আমি আসলে মেবি শুনতে পাবো না। রিজন হচ্ছে যে আমার আসলে স্পিকারটা যেহেতু আমার কাছে নাই, আমার হেডফোনে কথা বলতে হচ্ছে, হেডফোনটা আসলে একটু বিরক্তিকর লাগছিল কানের মধ্যে আর কি। একটু 5 মিনিটের মধ্যে হেডফোনটা সরিয়ে নিয়েছি আর কি। ওকে তো আপনার প্রশ্নগুলো 5 মিনিট পরে প্রশ্ন, আমি প্রশ্নের সুযোগ দিব আপনাদেরকে, সমস্যা নেই। আর একটু প্রবলেম হচ্ছে এটার জন্য, ক্লাস নিতে একটু সমস্যা হতে পারে, সো সরি ফর দ্যাট। আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনারা কি পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? অ্যাটলিস্ট আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে প্রপারলি? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। ওকে সো এবার হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে আমাদের রিডাইরেকশনের যে পার্টটা ছিল, এই রিডাইরেকশনের পার্টটা হচ্ছে আমরা আসলে কিভাবে করে কাজ করতে পারি এটা। তো একদম সিম্পলি বোঝেন, হ্যাঁ একদম সহজভাবে করে চিন্তা করেন। ধরেন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এতদিন ধরে হচ্ছে আপনার মিষ্টি বিক্রি করতো। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার আসলে মিষ্টির দোকান দিয়েই কাজ করে। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার মিষ্টি বিক্রি করেই ওরা ব্যবসা করে, এটা মোটামুটি সবাই জানে। তো ওরা যে মিষ্টি বিক্রি করে যে ব্যবসাটা করতেছে, এখন ধরেন কোনো কারণে ওরা চিন্তা করলো যে আমরা আসলে এই মিষ্টির বিজনেসটা থেকে চেঞ্জ করে আমরা হচ্ছে অন্য কোনো জায়গায় ডাইভার্ট হয়ে যাব, আমরা অন্য কোনো জায়গাতে শিফট করবো। লাইক ধরেন ওরা এখন মিষ্টি বাদ দিয়ে ওরা ধরেন বিরিয়ানি বেচা শুরু করছে, যে বিক্রমপুর বিরিয়ানি ঘর,
এটা হচ্ছে ওদের দোকানের নতুন নাম। এখন বিক্রমপুর মিষ্টি ঘর থেকে শুরু করে বিক্রমপুর বিরিয়ানি ঘরের যে আসলে চেঞ্জ হয়ে গেছে এই কোম্পানিটা, তো এতে করে আসলে অন্যান্য যে সমস্ত মানুষদের সাথে তারা যে কথাবার্তাগুলো বলতো, লাইক ধরেন মিষ্টি বানানোর জন্য যে আইটেমগুলো প্রয়োজন, এর মধ্যে কিছু আইটেম কিন্তু মনে করেন হয়তো বা বিরিয়ানি বানানোর ক্ষেত্রেও লাগে, তাই না? লাগতে পারে, আমি যদিও জানি না, বাট হয়তো বা লাগতে পারে। তো যদি লাগে, তো সেক্ষেত্রে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার কিন্তু মিষ্টি তৈরি করার জন্য যাদের কাছ থেকে এই আইটেমগুলো নিয়ে আসতো, বিরিয়ানি তৈরি করার জন্য কিন্তু হতে পারে যে ম্যাক্সিমাম টাইম যেটা হবে, তারা ওই সমস্ত লোকজনের কাছ থেকে গিয়ে আইটেমগুলোকে কিনে নিয়ে চলে আসবে। তো সেম জিনিসটা যেটা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে ধরেন daraz.com, আজকে যদি তারা চিন্তা করে যে আমরা daraz.com-টাকে আজকে আমরা কনভার্ট করে varaz.com এ তৈরি করে ফেলবো, নতুন একটা নাম ভারাজ, ধরেন আগে তো এখন তো নাম হচ্ছে daraz.com, তাই না? এখন তো নাম হচ্ছে দারাজ নামে চিনি, ধরেন তারা চিন্তা আমরা ভারাজ নাম নতুন একটা ব্যবসা শুরু করবো, ভারাজ। তো দারাজ থেকে ভারাজ হয়ে যাওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাতে সময় দারাজ কিন্তু অবশ্যই চাইবে তাদের পূর্বের যে ব্র্যান্ড ভ্যালু আছে, পূর্বের যে ব্র্যান্ডিং তাদের আছে, এই পুরো ব্র্যান্ডিংতে যাতে অ্যাটলিস্ট ভারাজের ক্ষেত্রে যাতে ট্রান্সফার হয়ে যায়। লাইক দারাজ কিন্তু হচ্ছে এখন অনেকগুলো কিওয়ার্ডে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে, দারাজ কিন্তু অনেকগুলো কিওয়ার্ডে গুগলের ফার্স্ট পেজে আছে, দারাজ কিন্তু হচ্ছে ফেসবুকে খুব ভালো মার্কেটিং করতেছে। আমি ওইগুলো বাদ দিই, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো বাদ দিই, আমাদের টপিক হচ্ছে এসইও রিলেটেড। তো দারাজ কিন্তু অবশ্যই চাইবে যে আমাদের এই daraz.com যতগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করে, ওই প্রত্যেকটা কিওয়ার্ডে যেন varaz.com-টা যেন র্যাঙ্ক করে। যেহেতু daraz.com আর এখন নাই, এখন যেহেতু হচ্ছে varaz.com চলে আসছে, সো আলটিমেটলি হচ্ছে আমি অবশ্যই চাবো আমার প্রিভিয়াস বিজনেস যাতে গুগল তার সার্চ রেজাল্ট পেজ থেকে যাতে সরিয়ে দিয়ে আমার যে নতুন বিজনেসটা ভারাজ, সেটাকে যেন সে আসলে জায়গা দেওয়া শুরু করে। তো এটা যদি সে আসলে দিতে চায়, তো আলটিমেটলি কিন্তু হচ্ছে যে তার জন্য আমাকে যেটা করতে হবে, গুগলকে কিন্তু আমাকে চিনিয়ে দিতে হবে যে আমার daraz.com-টা এখন ভারাজে কনভার্ট হয়ে গেছে। এই চিনিয়ে দেওয়ার যে সিস্টেমটা, এটাকে বলা হয় হচ্ছে আপনার রিডাইরেকশন। ঠিক আছে, এটাকে আমরা মোটামুটি দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে 301 রিডাইরেকশন আর একটা হচ্ছে আপনার 302 রিডাইরেকশন। মোটামুটি দুইটা পার্টে আমরা এটাকে ভাগ করে দিতে পারি। তো 301 রিডাইরেকশনটা হচ্ছে সেই ধরনের রিডাইরেকশন, যেই ধরনের রিডাইরেকশনে আপনার মানে যে ধরনের রিডাইরেকশনের ক্ষেত্রে ধরেন daraz.com ফুললি একদম পার্মানেন্টলি ভাবেই varaz.com এর ক্ষেত্রে যদি ট্রান্সফার হয়ে যায়, পার্মানেন্ট ভাবে এটা ট্রান্সফার হয়ে যেতে পারে। তো এই ধরনের যদি রিডাইরেকশন যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশন। বানানটা মেবি ভুল গেছে আমার, একটু চেক করে নিই আমি, বানানটা ভুল গেছিল, তো একটু শুধরে নিচ্ছি। আচ্ছা, তো এটাকে হচ্ছে আপনার বলা হয় পার্মানেন্ট রিডাইরেকশন, একদম পার্মানেন্টলি রিডাইরেক্ট হয়ে যাওয়া varaz.com থেকে varaz.com পার্মানেন্ট ভাবে। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনি 2-3 মাস পরে যদি ভারাজ থেকে আবার যদি দারাজে ব্যাক করতে চান, এক্ষেত্রে আপনার গুগল আপনাকে ওরকম ভাবে ট্রাস্ট করবে না, কারণ ওই যে বললাম, আপনি দারাজ থেকে ভারাজ আসবেন, ভারাজ থেকে আবার দারাজে যাবেন, 2 দিন পরে আপনি দারাজ থেকে হচ্ছে আবার ধরেন মারাজে যাবেন, এত কিছু আবার গুগল মানে কাউন্ট করবে না। ঠিক আছে, এত সাইকেলিং আসলে গুগল এটা পছন্দ করে না। তো এই জন্য 301 রিডাইরেকশনটা আসলে তখনই আমরা করি যখন আমরা একদম পার্মানেন্ট ভাবেই রিডাইরেকশনটা করে দিতে যাচ্ছিলাম, কারণ একটা কোম্পানির নাম অবভিয়াসলি 2-3 মাস পর পরই চেঞ্জ হবে না। দারাজ একটা কোম্পানি, আপনি সিম্পলি চিন্তা করেন দারাজ একটা কোম্পানি, দারাজ একটা ব্র্যান্ড। সো আমি যদি দারাজ নামটাকে যদি আজকে ভারাজে কনভার্ট করে দেই, তো আলটিমেটলি ভারাজ একটা ব্র্যান্ড হিসেবে আমি মানে পরিচয় করতে চাবো। সো এইটার জন্য হচ্ছে আপনাকে এখানে 301 রিডাইরেকশনটা করে দিতে হবে। তো অনেক সময় যেটা হয়, আমাদের এমন কিছু ওয়েবসাইটে কাজ করার প্রয়োজন পড়ে, যে সমস্ত ওয়েবসাইট অ্যাকচুয়ালি আসলে আমাদের পার্মানেন্ট রিডাইরেকশন করে দিলে পরে একটা প্রবলেম আছে। যেমন আমরা যদি সিম্পলি পাইজার কথা যেটা ধরি, পাইজাটা অনেক জনপ্রিয় আসলে পেমেন্ট গেটওয়ে সিস্টেম ছিল। তো paisa.com-টা আসলে এখন একটু ইয়ে হয়ে গেছে। paisa.com-টা হচ্ছে আপনার মানে paisa.com যেটা ছিল আর কি, এটা একটু মানে প্রবলেম পড়ছিল, ওদের একটা মামলা করা হয়েছিল ওদের নামে। সো মামলাটা আসলে এখনো পর্যন্ত রানিং আছে। সো আলটিমেটলি তখন paisa.com তাদের বিজনেসটা বন্ধ করে দিতে বাধ্য হয়, এবং paisa.com এর মধ্যে তখন এরকম একটা ব্যানার নিয়ে চলে আসে। বাট এই প্রবলেমটার কারণে আসলে কয়েকশো কোটি ডলারের একটা ট্রানজাকশন আসলে আটকে যায়। অ্যান্ড অবভিয়াসলি যত দ্রুত সম্ভব আসলে পাইজাকে বলা হয় যে আপনারা এই টাকাগুলো যেগুলো আসলে আটকে আছে, এই টাকাগুলোকে আপনারা ছেড়ে দেন। এবং এই কাজটা করার জন্য আসলে কিছু দিনের জন্য paisa.com, paisa.eu এই ডোমেনটাতে অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়ে যায়।
সো তখন হচ্ছে তারা চেষ্টা করে এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে বা ইউজারকে তারা মেসেজ করা শুরু করে যে যার যত টাকা পায়জাতে আছে তারা যেন প্রত্যেকেই সেই টাকাগুলো যেন উইথড্র করে নেয়, কারণ টাকা রাখলে পরে সেটা পায়জা আসলে নিয়ে রাখতে পারবে না, এটা আসলে আলটিমেটলি ওদেরকে দিয়ে দিতে হবে। তো এই জন্য হচ্ছে আসলে ওরা একটা মানে সেকেন্ড হ্যান্ড ডোমেন নেয় payza.eu, এন্ড এটা কিন্তু আসলে পার্মানেন্টলি ট্রান্সফার হয়ে যায় নাই, সেটা কিন্তু পার্মানেন্টলি ট্রান্সফার হয়ে যায় নাই, এটা ছিল একটা মানে টেম্পোরারি রিডাইরেকশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, টেম্পোরারি রিডাইরেকশন। তখন যেটা হইতো যে payza.com এ যদি কেউ যা ট্রাই করতো তাকে চেষ্টা করা হয়তো রিডাইরেক্ট করে payza.eu তে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড এক্ষেত্রে যেটা করা হয়েছিল সেটা ছিল 302 রিডাইরেকশন। এটা ছিল টেম্পোরারি একটা রিডাইরেকশন, যাতে করে হচ্ছে অ্যাকচুয়ালি মানে payza.com যে সমস্ত কিওয়ার্ডে র্যাঙ্ক করে ওই সমস্ত কিওয়ার্ডে আমার payza.eu এর র্যাঙ্ক দরকার নাই, বাট এটা আমি টেম্পোরারি একটা প্রবলেম সলভ করার জন্য ট্রাই করতেছি, এটার জন্য এটা কাজ করা হয়। এই ক্ষেত্রে আপনি 302 রিডাইরেকশন করতে পারেন। আর পরবর্তীতে আপনার payza.com-টাকে আসলে payza.org তে কনভার্ট করে ফেলা হয়, অ্যান্ড আলটিমেটলি হচ্ছে এটাকে বর্তমানে আসলে পে অনার দিয়ে মানে ইয়ে করে ফেলা হয়েছে। এখন আপনি এখানে গেলে পরে সেটাকে বলবে গো টু পে অনার, আপনি এখানে গিয়ে করলে পরে সেটাকে পে অনারের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য ট্রাই করবে। তো এইটা হচ্ছে মূলত ব্যাপার। এক্ষেত্রে আপনার এই ধরনের রিডাইরেকশনটা আসলে প্রয়োজন পড়ে অনেক সময়, টেম্পোরারি রিডাইরেকশন করার দরকার পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে 302 রিডাইরেকশনটা করতে পারি। হ্যাঁ, এটাকে বলে টেম্পোরারি রিডাইরেকশন, আর 301টা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশন। সো এই রিডাইরেকশনের বিষয়টা কি সবাই মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আই থিংক সো প্রশ্ন নাই। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমি আমার নেক্সট পরবর্তী 5 মিনিটের দিকে চলে যাচ্ছি। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। হ্যাঁ, ক্যানোনিক্যাল ট্যাগটা আসলে জানাটা আমাদের জন্য একটু দরকার বলতে আসলে একটু দরকারি বিষয়টা, বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটে সেটা যখন আসলে আমরা কাজ করি তখন এই প্রবলেমটা আসলে আমাদের অনেক বেশি পরিমাণে ফেস করতে হয়। লাইক ধরেন আমি যেটা একটা আসলে সিম্পলি চিন্তা করি, ধরেন এটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের মধ্যে ধরেন আমি আইফোন সেল করি। হ্যাঁ, আইফোনের ব্ল্যাক কালার যে ফোনটা আছে আমি ব্ল্যাক কালারের ফোনটাকে সেল করতেছি। ওকে, ধরেন আইফোনের একটা ব্ল্যাক কালারের ফোন আছে, আমি ব্ল্যাক কালারের ফোনটা আমার এই পেজের মধ্যে আমি সেল করি। আইফোনের যে আসলে এটাও ধরেন আইফোনের ব্ল্যাক কালারের একটা কালেকশনের একটা পেজ, এই পেজে অডিয়েন্সে যখন আসে তারা আইফোনের ব্ল্যাক কালারের যে পেজটা আছে সেই পেজটাকে তারা দেখতে পারে। আইফোনের আরো কালার আছে, ধরেন আইফোনের হচ্ছে আপনার হোয়াইট আছে, ধরেন আইফোনের একটা হোয়াইট আছে, আইফোনের ধরেন একটা হোয়াইট কালারও আছে। হ্যাঁ, ওদের একটা হোয়াইট কালারের ফোন আছে। আবার ধরেন ওদের একটা, আমি জানি না আইফোনের ব্লু বা রেড কালার আছে কিনা, বাট আমি ধরেন এক্সাম্পল দিচ্ছি। আপনারা যদি কেউ এখন কোনো রকম কথাবার্তা বলেন আমি আসলে শুনতে পারবো না, কারণ আমার কানের মধ্যে হেডফোন নাই এখন। সো লাভ হবে না, যাই হোক। সো বিষয়টা হচ্ছে যে ধরেন আইফোনের এই যে 3টা যে পেজ, ধরেন আমি বললাম যে আইফোনের 3টা পেজ আছে। একটা হচ্ছে ধরেন আইফোনের ব্ল্যাক কালারের একটা পেজ আছে আমার মানে ই কমার্স ওয়েবসাইটে, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের একটা পেজ, এটা হচ্ছে আমার হোয়াইট কালারের একটা পেজ, আর এটা হচ্ছে আমার রেড কালারের একটা পেজ। এখন দেখেন 3টা পেজে কিন্তু অ্যাকচুয়ালি আমি চাইবো আইফোন প্রাইস ইন বাংলাদেশ বা আইফোন ইন বাংলাদেশ বা বাই আইফোন ইন ঢাকা, আমি কিন্তু এই ধরনের কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাবো, তাই না? তো ধরেন আমি যদি এই ধরনের কিওয়ার্ডে যদি র্যাঙ্ক করতে চাই, সো আলটিমেটলি কিন্তু আমার 3টা পেজ, এই যে আইফোনের হোয়াইট কালারের যে পেজটা, যে পেজের মধ্যে আমি আইফোনের হোয়াইট কালারের পেজটাকে হোয়াইট কালারের ফোনটাকে আমি আসলে লিস্টিং করছি বা অ্যাড করছি, ব্ল্যাক কালারের ফোনটাকে এই পেজে আমি অ্যাড করছি, রেড কালারের ফোনটা আমি এই পেজের মধ্যে অ্যাড করছি। এই যে আমি এটাকে যে অ্যাড করেছি, এই অ্যাড করার পরে কিন্তু হচ্ছে আলটিমেটলি গুগল কিন্তু নিজেই কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন পেজটাকে র্যাঙ্ক দিবে, কারণ 3টা পেজের কিন্তু কনফিগারেশন পুরাই সেম। দেখেন 3টা ফোনেরই যে 3টা যে পেজ আমি করছি, 3টা পেজের আপনার ফোনের কনফিগারেশন কি, ফোনের ক্যামেরা কত, ফোনের ডিসক্রিপশন কি, ফোনের রিভিউ কি, প্রত্যেকটা পার্টই কিন্তু ভাই সেম, একদম পুরাই সেম টু সেম একই জিনিস। ইনফ্যাক্ট H1 ট্যাগ, মেটা টাইটেল, প্রত্যেকটা পার্টই কিন্তু সেম। আপনি কিন্তু কখনোই পেজ টাইটেলটা এভাবে করে দিবেন না যে হোয়াইট কালার আইফোন প্রাইস ইন বাংলাদেশ, ব্ল্যাক কালার আইফোন প্রাইস ইন বাংলাদেশ। কেউ ভাই এভাবে করে কিন্তু খুব একটা সার্চ করবে না গুগলে, আলটিমেটলি সবাই আইফোন প্রাইস ইন বাংলাদেশ লিখে এভাবে করেই সার্চ করবে আজকালি। তো সেক্ষেত্রে গুগল নিজেই কনফিউজড হয়ে যায় সে আসলে কোন পেজটাকে র্যাঙ্ক দিবে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য একটা খুব চমৎকার সিস্টেম হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ, এবং ক্যানোনিক্যাল ট্যাগের থ্রুতে আপনি গুগলকে খুব ইজিলি বলে দিতে পারবেন যে হ্যাঁ, যদিও এই দুটো পেজ সেম কিওয়ার্ড টার্গেট করে এবং সেম কন্টেন্ট আছে, বাট তুমি আমাকে র্যাঙ্ক দিবা এই পেজের জন্য।
তুমি এই পেজটাকে র্যাঙ্ক দিবা, আমার এই পেজের র্যাঙ্ক এবং এই পেজের কোনো রকম র্যাঙ্কিং লাগবে না, গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করবে এই পেজটা। সেক্ষেত্রে আপনি এই দুটো পেজে যে পরিমাণে অডিয়েন্স আসবে, যারা ভিজিট করবে, এদের অন পেজ যত ভালো হবে, প্রত্যেকটা জিনিসের কি বলা যায় ক্রেডিট অ্যাকচুয়ালি গুগল এই পেজটাকে পাস করে দিবে। এই পেজ যদি কোনো রকম ব্যাকলিঙ্ক পায়, এই পেজ যদি ভাইরাল হয় ফেসবুকে, এই পেজ যদি অনেক দিয়ে কথাবার্তা হয়, অনেক সমালোচনা আলোচনা হয়, প্রত্যেকটা জিনিসের ক্রেডিট গুগলের কাছে এই পেজের জন্য কাউন্ট করবে। এখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে তাহলে ভাই আমরা একটা কাজ তো করতেই পারি, ধরেন আমার ওয়েবসাইটের মধ্যে একটা পেজ আছে আইফোন ব্ল্যাক কালারের একটা ধরেন পেজ আছে আমার মানে ওয়েবসাইটের মধ্যে, যেটাকে আমি চাচ্ছি আইফোন প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডে র্যাঙ্ক করানোর জন্য। ধরেন আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটা কন্টেন্ট দিলাম, আমি একটা ব্যাচ কন্টেন্ট দিলাম, ধরেন যে কন্টেন্টের টাইটেল দিলাম যে দেখুন ক্লাসের মধ্যে মেয়েটি কি করলো, লাইক কেউ মাইন্ড করবেন না, বা ধরেন এটা আমি ধরেন টাইটেল দিলাম। ফেসবুকে আজকাল এই নিয়ে অনেক কথাবার্তা হয়, যাই হোক ধরুন আপনি একটা কন্টেন্ট টাইটেল দিলেন যে দেখুন ক্লাসের মধ্যে মেয়েটি কি করলো, এটা হচ্ছে আপনার কন্টেন্টের টাইটেল। টাইটেল দিয়ে আপনি ক্যানোনিক্যাল ট্যাগের থ্রুতে গুগলকে বুঝাইতে চাইলেন যে আমার এই কন্টেন্টের সেম টু সেম একই কন্টেন্ট হচ্ছে এই কন্টেন্টটা। ওকে, সো যেহেতু তুমি এই দুটা কন্টেন্টকেও সেম পরিমাণ ভ্যালু এই পেজের জন্য দাও, এই দুটা পেজ ভালো করলে পরে তুমি এরে ভালো বলো, এই দুটা পেজ ভালো কিছু পাইলে পরে তুমি এরে ভালো কিছু বলতেছো, এরে তুমি র্যাঙ্কের দিক থেকে আগে রাখতেছো, তা তুমি এরও যদি ভালো কিছু করতে পারি আমি, তাহলে তুমি অবশ্যই এরও র্যাঙ্কের দিকে আগে রাখবা। জি না, সেটা হবে না। গুগল কখনো এটা সাপোর্ট করে না যে আপনি ইররিলেভেন্ট পেজের ক্ষেত্রে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করবেন, এটা কখনোই গুগল ট্রাস্ট করে না বা বিলিভ করে না। আপনি এটা চিন্তাও করবেন না কখনো যে গুগল এগুলা বুঝে না, গুগল কিন্তু এগুলা বুঝে এবং ও কিন্তু কন্টেন্ট পড়ে। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে গুগল বাংলা কন্টেন্ট বুঝে কিনা, গুগল কিন্তু বাংলা কন্টেন্টও বুঝে। গুগলের বট বা গুগলের ক্রাউলার এতটাই আপডেটেড, তারা কিন্তু কন্টেন্টের মধ্যে গ্রামাটিক্যাল ভুল থাকলে পরে সেটাও কিন্তু ওরা কাউন্ট করে এবং এটা কাউন্ট করে কিন্তু ওরা তারপর র্যাঙ্কিংটা দেওয়ার জন্য ট্রাই করে। গুগল কিন্তু কন্টেন্ট পড়ে। সো গুগল যদি কন্টেন্ট পড়ে বুঝে যে এই কন্টেন্ট আর এই কন্টেন্ট সেম না, দুইটা ডিফারেন্ট কন্টেন্ট, দুই জিনিস, সেক্ষেত্রে কিন্তু গুগল এই পেজের জন্য এই পেজটাকে কোনো রকম ক্যানোনিক্যাল ট্যাগের থ্রুতে কোনো রকম আসলে ভ্যালু অ্যাড করবে না। কারণ আপনি আমের ক্ষেত্রে জাম নিয়ে কথা বললে পরে কিন্তু কাজ হবে না। আপনি আমের পেজকে যদি জামের পেজ থেকে যদি ব্যাকলিং দেন, জামের পেজ থেকে যদি ব্যাকলিং না, যদি ক্যানোনিক্যাল ট্যাগ যদি দেন, কাজ হবে না। গুগল এটা বুঝতে পারবে এবং সে আপনাকে এই ক্ষেত্রে প্যানালাইজও করতে পারে। সো ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? এটা ইউজটা কোন জায়গায়? ইউজটা হচ্ছে যে আপনার ই কমার্স সাইটের ক্ষেত্রে যখন আপনার মানে মালিক যখন বলবে, যখন ক্লায়েন্ট বলবে যে আমার র্যাঙ্ক দরকার এই পেজে, বাট আমার দুইটা পেজ আরো আছে এক্সট্রা, এই দুইটা পেজে আমার ডুপ্লিকেট, আপনি দেখবেন ডুপ্লিকেট ধরা পড়বে, ডুপ্লিকেট কন্টেন্ট ধরা পড়ে যাবে। যখন তখন আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে তোমার দুইটা পেজের মধ্যে সেম কন্টেন্ট কিসের জন্য, দুইটা কন্টেন্ট তুমি দুই রকম দাও, তখন ক্লায়েন্ট বলবে কেন দুই রকম দিব, আমার দুইটা পেজের মধ্যে তো আমি সেম ফোনে রিভিউ করছি, তো আমার তিনটা পেজের কন্টেন্ট সেম হবে না। তখন হচ্ছে আপনাকে ক্যানোনিক্যাল ট্যাগের থ্রুতে এই প্রবলেমটাকে সলভ করে দিতে হবে। তখন যদি আপনি ক্লায়েন্টকে যদি বলেন তোমার তিনটা পেজের জন্য তিনটা কিওয়ার্ড নিব আমি এবং তিনটা পেজের জন্য তিনটা কন্টেন্ট দিব, তিনটা পেজের জন্য তিনটা করে ছবি যাবে, তিনটা পেজের জন্য তিনটা কিওয়ার্ডে তিনটা পেজ র্যাঙ্ক করবে, এই ক্লায়েন্ট আপনাকে চেঞ্জ করে ফেলবে। কারণ ক্লায়েন্ট অ্যাটলিস্ট এইটুকু বুঝে ল্যাপটপ প্রাইস ইন বিডিতে যেই পেজ র্যাঙ্ক করে, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশেও সেই পেজই র্যাঙ্ক করে। আর ল্যাপটপের মধ্যে যদি বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করে, তাহলে সেম পেজই র্যাঙ্ক করবে। পেজ সবগুলোই সেম হবে, পেজ চেঞ্জ হবে না। এটা অ্যাটলিস্ট ভাই ক্লায়েন্ট বুঝে। সো এইটুকু ভাই অ্যাটলিস্ট ক্লায়েন্টে বুঝাই দিতে হবে। সেটা ক্লিয়ার? প্র্যাকটিক্যালি প্রত্যেকটা পার্ট আমরা দেখবো। প্র্যাকটিক্যালি এই পার্টটা না, প্র্যাকটিক্যালি আরো পার্ট আছে, টেকনিক্যাল এর প্রত্যেকটা পার্ট আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো। বাট এটা কি বুঝতে পারছেন কিনা, মানে থিওরিটা বুঝতে পারছেন কিনা? আপনারা কি থিওরিটা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, ঠিক আছে, ফাইন। যদি থিওরিটা বুঝে থাকেন তাহলে আমাদের আর দুইটা পার্ট বাকি আছে। একটা হচ্ছে সাইট ম্যাপ আর একটা হচ্ছে robots.txt। সো এই সাইট ম্যাপ এবং robots.txt একটা বিশাল বড় পার্ট, এই দুটো পার্ট আমরা নেক্সট ক্লাসে দেখবো। তবে ক্যানোনিক্যাল ট্যাগের যে পার্টটা, এই পার্টটা একটু আমরা আজকের ক্লাসে দেখে নিব। ওকে, দেখেন আমাদের মনে একটা ওয়েবসাইট ছিল ltp.showify.com নামে। আমরা একটু যাই ওয়েবসাইটের মধ্যে, একটু যদি দেখা ট্রাই করি। এটা তো মনে ছিল ওয়েবসাইটটা, এটাই ছিল ওয়েবসাইট। সো আমরা এই পেজে মনে হয় কিছু কন্টেন্ট দিয়েছিলাম, একটু যদি দেখা ট্রাই করি।
নেট তো দেখছি এখন আমার টেস্ট স্লো হয়ে গেছে। আপনি মনে হয় সব জায়গায় একই সমস্যা নাকি? হতে পারে, এত স্লো হলে তো প্রবলেম। আচ্ছা দেখেন, ধরেন আমি এই কর্নারটাকে পাবলিশ করে দিচ্ছি এখন। হ্যাঁ, ধরেন আমি এই কর্নারটাকে পাবলিশ করে দিচ্ছি। এত স্লো হইলে পরে তো ঝামেলা, ক্লাস তো তাহলে নেওয়া যাবে না জিনিসটা। ধরেন আমি চাচ্ছিলাম যে আমার এই যে পেজটা আছে, লাগবে না, আমি আপনাকে বুঝাই দিলে পরে এটা আসবেই পারবেন। ভালো তুলতে গিয়ে কি আবার ফাইবার ট্রান্সফার হয়েছে নাকি? বুঝলাম না ঘটনাটা কি হলো। আমাদের তো আবার অভ্যাস খারাপ, আমার তো ভালো তুলতে গিয়ে ফাইবারের তারটা ছিঁড়ে ফেলা যায়। ঘটনা কি? আচ্ছা চলে আসছে, ওকে। দেখেন, আমরা গত ক্লাসে হচ্ছে অন পেজ নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, তাই না? এই যে আমরা এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়েছিলাম, আমাদের মেইন কিওয়ার্ডটা প্রাইমারি কিওয়ার্ড। এখানে হচ্ছে আমরা কিছু মেটা টাইটেল দিয়েছিলাম, এন্ড এই মুখটা আমরা একটু হাসি সেই মুখ নিয়ে চলে আসছিলাম, মনে আছে? এবং আমরা প্রত্যেকটা প্রবলেম এখানে সলভ করেছিলাম। তো এখানে একটু দেখবেন, এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্স। ওকে, এই অ্যাডভান্সের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল একটা অপশন আছে, দেখছেন? এই ক্যানোনিক্যাল ইউআরএল এর মধ্যে আপনি উল্লেখ করে দিবেন, একটু ভালো করে কথাটা শুনলেন, ক্যানোনিক্যাল ইউআরএল এর মধ্যে আপনি উল্লেখ করে দিবেন আপনি যেই পেজের জন্য ক্যানোনিক্যাল করতে যাচ্ছেন সেই পেজের লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমি গুগলকে বোঝাতে চাচ্ছি আমার হোম পেজের আর এই পেজের কন্টেন্ট সেম, আমার হোম পেজের এবং এই পেজের কন্টেন্ট সেম। আলটিমেটলি আমার এই পেজের মধ্যে যা কিছুই হোক না কেন, তুমি গুগল ক্রেডিট দিবা আমার হোম পেজকে। আমি যদি এটা বোঝাতে চাই তাহলে আমি আমার যে সমস্ত পেজের ক্রেডিট আমি অন্য পেজে দিতে যাচ্ছি, ওই অন্য পেজের লিংকটা বা ইউআরএলটা ওই সমস্ত পেজের এই অ্যাডভান্সের মধ্যে ক্যানোনিক্যাল ইউআরএল এর মধ্যে বসিয়ে দিতে হবে। আমি আবারও বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন, যদি আমি চাই আমার ওয়েবসাইটের মধ্যে ধরেন 3টা পেজ আছে, 3টা পেজ আছে আমার ওয়েবসাইটের মধ্যে। যদি আমি চাই যে ধরেন এটা হচ্ছে এ পেজ, এটা হচ্ছে আমার বি পেজ, এটা হচ্ছে আমার সি পেজ, যদি আমি চাই আমার বি পেজকে র্যাঙ্ক দেওয়ার জন্য, তাহলে আমি অবশ্যই আমার এ পেজের ক্যানোনিক্যাল ইউআরএল এবং সি পেজের ক্যানোনিক্যাল ইউআরএল এর মধ্যে আমার বি পেজের লিংকটা আমি দিয়ে আসবো। আমি যদি চাই আমার বি পেজ গুগলে র্যাঙ্ক করুক, আমার এ পেজ আর সি পেজের র্যাঙ্কিং দরকার নাই, কারণ এ পেজ এবং সি পেজের মধ্যে যা আছে বি পেজের মধ্যেও তাই আছে। আমার এ পেজ আর সি পেজের র্যাঙ্কিং দরকার নাই, আমার বি পেজ র্যাঙ্ক করলেই হবে। তাহলে আমি আমার এ পেজের মধ্যে এবং আমি আমার সি পেজের মধ্যে আমার এই বি পেজের ইউআরএলটা ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে দিয়ে চলে আসবো। সেটা কি সবাই ক্লিয়ার? স্যার আচ্ছা, আমি অ্যাড্রেসটা দিব, তখন ওই পেজে যদি কোনো রিভিউ দেয় সেটা কি এই পেজটাই শো করবে পেজ দিতে, বা লাইক যদি ইউজার যদি কোনো রকম রিভিউ দেয়, না না, রিভিউ দেওয়াটা এগুলো ভাই ইউজারের ব্যাপার। এই জিনিসটা জাস্ট শুধুমাত্র গুগলের জন্য, ওরে বোঝানোর জন্য ভাই, এটা ভাই ডিফারেন্ট জিনিস। রিভিউ টিভিউ যাই হোক, এগুলো ভাই ইউজার কিচ্ছু বুঝবে না, ইউজারের জন্য ভাই এগুলো কিছুই না। ইউজার যা আছে তাই দেখবে, এগুলো গুগল বুঝতো, এগুলো গুগলের সাথে আমাদের কথাবার্তা। তো অ্যাজ এ এসও এক্সপার্ট হিসেবে গুগলের সাথে এগুলো আমরা দেখবো, ওর সাথে তখন আমরা বুঝবো। এগুলো ইউজারের ব্যাপার, ইউজার দেখবে, এগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। ইউজার রিভিউ দিতে পারবে, ইউজার লাইক করুক, কমেন্ট করুক, শেয়ার করুক, যা ইচ্ছা করুক, এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছেন? ভাই জিনিসটা আরেকটু এই যে বিন নাম্বারের ওটা একটু ক্লিয়ার করলে মনে হয় ভালো হয়। দেখেন দেখেন, একদম সহজ একটা জিনিস, তেমন কঠিন কোনো ব্যাপার না। 3টা পেজ আছে আপনার ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ, 3টা পেজের মধ্যে মনে করেন 1-2টা ওয়ার্ড ছাড়া বা 1-2টা সেন্টেন্স ছাড়া বাকি সবই হচ্ছে সেম। কেন সেম হইতেই পারে ভাই, সেম হইতেই পারে, এটা অসম্ভব কোনো ব্যাপার না। একটা ওয়েবসাইটের মধ্যে আপনার এমনও হইতে পারে যে সেম জিনিস, ধরেন আপনার কোম্পানির মধ্যে যারা স্টাফ, আপনার কোম্পানির স্টাফ ধরেন বাদ দেন, আপনার ই কমার্স সাইটের মধ্যে ধরেন সেম প্রোডাক্ট, একই জিনিস, ডিফারেন্ট কালারের আছে, ডিফারেন্ট সাইজের আছে, ডিফারেন্ট সাইজে ডিফারেন্ট কালারের জন্য অনেকগুলো পেজ আছে। প্রত্যেকটা পেজের কিওয়ার্ড সেম, প্রত্যেকটা পেজের ডেসক্রিপশন সেম, প্রত্যেকটা পেজের কনফিগারেশন সেম, জাস্ট সাইজের জায়গায় একটা এল, একটা এম, একটা এক্স, একটা এক্সেল, কালারের জায়গায় একটা রেড, একটা ব্লু, একটা হোয়াইট, একটা ব্ল্যাক, কালার সাইজ আছে, যার কোনো কিছু চেঞ্জ না। ওকে,
এখন সেক্ষেত্রে আপনার তো কিওয়ার্ড ভাই সেম, টি শার্ট প্রাইস ইন বাংলাদেশের সেমই তো কিওয়ার্ড প্রতিটা পেজের জন্য। গুগল র্যাঙ্ক দিবে কোনটারে? আপনি যে 3-4টা পেজ তৈরি করে রাখছেন ওয়েবসাইটের মধ্যে, এখন গুগল তো ভাই কোনো না কোনো একটা পেজ তো আপনি চাইবেন র্যাঙ্ক করানোর জন্য, নাকি আপনি সবে ছেড়ে দেবেন গুগল যেটা র্যাঙ্ক দেওয়ার ইচ্ছা মতো করে? তা তো অবশ্যই করবেন না, তাই না? তাহলে গুগল র্যাঙ্ক দিবে কোনটাকে? এইটা আসলে যদি বলে না দেন তখন কিন্তু গুগল আসলে কনফিউজড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এটা আসলে ঠিক না জিনিসটা। আপনার উচিত গুগলকে বলে দেওয়া যে তুমি আমার এই পেজটাকে র্যাঙ্ক দাও, বাকিগুলো দরকার নেই। এটাতে বলে দিন আপনার সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যেটা সেটাকে আপনি এখানে বলে দিতে পারবেন। এটা বলে দেওয়ার জন্যই ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করা হয়। ধরেন আমি চাচ্ছি আমার বি পেজটা, বা ধরেন আমি চাচ্ছি আমার এ পেজটা র্যাঙ্ক করুক, আমার এ পেজটা র্যাঙ্ক করবে, বি পেজ আর সি পেজের র্যাঙ্কিং আমার দরকার নেই, আমার এই পেজটা র্যাঙ্ক করলেই যথেষ্ট। তখন সেক্ষেত্রে আমি যেটা করবো, আমার এই বি পেজের মধ্যে এবং আমি আমার সি পেজের মধ্যে আমি ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে এ পেজের লিঙ্কটা বসিয়ে দিব। তাহলে গুগল যখন আমার এই বি পেজ এবং সি পেজ দেখতে আসবে, এবং তখন যখন ও দেখবে যে এখানে এ পেজের লিঙ্কটা অ্যাজ এ ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে দিয়ে দেওয়া আছে, তখন ও বলবে ও এই পেজের ক্যানোনিক্যাল পেজ হচ্ছে এইটা, ওকে ফাইন বুঝলাম, তাহলে এই পেজে যতগুলো ভালো ভিজিটর আসবে, যতগুলো ভালো অন পেজ করা হবে, সমস্ত ক্রেডিট আমি এই পেজকে দিয়ে দিব। ওকে ঠিক আছে ফাইন, দেখে গুগল চলে যাবে। যখন সি পেজের মতো যখন আসবে, তখন ও যখন দেখবে সি পেজের অবস্থা খুব ভালো, তখন ও বলবে ও সি পেজের ক্যানোনিক্যাল পেজ হচ্ছে এ পেজ, ওকে ফাইন সমস্যা নেই, তাহলে আমি সি পেজের সমস্ত ক্রেডিট এ পেজে পাস করে দিচ্ছি। তখন এ পেজটা আস্তে আস্তে করে র্যাঙ্কে আপডেট করা শুরু করবে, বি পেজ আর সি পেজ তখন র্যাঙ্কিং পাবে না। বুঝতে পারছেন? আর এই যে দুইটা পেজ কি ধরেন এটা কি আমার আগেই ছিল? না, আগে ছিল বলতে হচ্ছে এই পেজটা আপনার আগে ছিল না পরে ছিল, বিষয়টা সেরকমটা না। এটা ক্লায়েন্ট যখন খুশি তখন করবে, এটা ক্লায়েন্টের ব্যাপার, সমস্যা না। আপনি আপনার মতো করে জাস্ট থিওরিটা বুঝে রাখলাম আর কি, এই জিনিসটা আর কিছু না। বিষয়টা কি বুঝতে পারছেন নাকি এখনো ক্লিয়ার হন নাই? ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে আমি একটু আরেকবার বিষয়টা সাম আপ করে দিচ্ছি, আই থিংক সো অনেকে একটু ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন একটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কাজ করতে গেছেন, কখনোই তো এমনটা তো হবে না যে ক্লায়েন্ট হচ্ছে ওয়েবসাইট আপনারে বলছে যে ভাই আমি ওয়েবসাইটটা বানাবো, কোন প্রোডাক্ট দিব, কি কি প্রোডাক্ট দিব, কোন কোন প্রোডাক্ট কেমনে করে দিব, তুমি এটা আমার বলে দাও। ক্লায়েন্ট আপনার এটা জিজ্ঞেস করবে, এটা ডেভেলপারের কাজ, ডেভেলপার আপনার সাইট বানাই দিবে। ডেভেলপার সমস্ত প্রোডাক্ট আপলোড করে দেওয়ার পরে, সাইট বানায় ফেলার পরে, তারপরে হচ্ছে কি আপনি এই ধরনের অনেকগুলো প্রবলেম পেতেই পারেন, পাবেন, এটা স্বাভাবিক কথাবার্তা। একটা ওয়েবসাইট যখন হয় ই কমার্স সাইট, কয়েক হাজার প্রোডাক্ট থাকে সেখানে, এত প্রোডাক্টের মধ্যে দু একটা প্রোডাক্ট এরকম ক্যানোনিক্যাল হতেই পারে। তখন আস্তে আস্তে করে ধরে ধরে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনার এই 3টা প্রোডাক্টই একই জিনিস, তো 3টার জন্য 3টা পেজ কেন দিয়েছেন? ক্লায়েন্ট তখন আপনাকে অ্যান্সার দিতে পারে, কারণ 3টা পেজের সাইজ 3 রকম, এটা হচ্ছে এক্স সাইজ, এটা এম সাইজ, এটা এল সাইজ, 3টা 3 রকম সাইজের জন্য 3টা পেজে দিয়েছি আমি। তখন আপনি বলবেন আপনার কোন সাইজটা আমি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করবো, আপনি এটা বলে দেন। তখন সে ধরেন বলে দিল যে তুমি আমার এল সাইজের এই পেজটাকে র্যাঙ্ক করে দাও, আমার এল সাইজের টি শার্টের যে পেজটা আছে তুমি এটাকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করবা। তখন আপনি এই পেজের লিঙ্কটা বাকি যে দুটো পেজ আছে সেই দুটো পেজে গিয়ে ক্যানোনিক্যাল ইউআরএল এর মধ্যে গিয়ে বসে এটা চলে আসবেন। তাহলে গুগল যখন আপনার এই পেজগুলোকে ভিজিট করতে যাবে, তখন সে যখন দেখবে যে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে ওই পেজের লিঙ্ক দেওয়া আছে, এল সাইজের টি শার্টের পেজের লিঙ্ক দেওয়া আছে, তখন সে আসলে এই পেজের যতগুলো মানে যত ক্রেডিট হবে এসইও দিক থেকে, আপনি এই পেজগুলো যত ভালো কাজ করবে সমস্ত ক্রেডিট ওই এল পেজটা পাবে। এই হচ্ছে সিস্টেম, বুঝতে পারছেন? জি ভাই ক্লিয়ার। আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে হচ্ছে আমাদের প্রেজেন্ট একটু নিয়ে নিই, আমাদের প্রেজেন্টটা একটু নেওয়াটা বাকি আছে আজকে, আমি একটু প্রেজেন্টটা নিয়ে নিই আপনাদের। আচ্ছা আপনাদের মধ্যে হচ্ছে আমি একটু এটাকে অফ করে রাখি। আজকে কয় তারিখ জানো? আজকে হচ্ছে আমাদের 6 তারিখ। আমরা মনে হয় অনেকদিন ধরে ক্লাস করতে পারিনি, তাই না? আমাদের অনেকগুলো ক্লাস এখানে গ্যাপ ছিল, আমরা ক্লাস করতে পারিনি অনেকগুলো। ওকে আজকে 2-3 দিয়ে আমি এডিট করে দিতে চাই, টেনে ইয়ে করে দিচ্ছি এটাকে। ওকে এন্ড নিচের থেকে শুরু করে একদম উপর পর্যন্ত চলে আসতেছি, এই পর্যন্ত এসে সো আমি একটু এটাকে ইয়ে করে দিই, কেটে দিই, মানে কেটে বলতে এখান থেকে এই পর্যন্ত। তো ওকে সো 6 তারিখের মধ্যে আজকে আমার সাথে সিরাজ ভাই আছেন? সিরাজ ভাই, সিরাজ ভাই কি আছেন আমাদের সাথে? জি আছে, জি প্রেজেন্ট দিছে, মেসেজ লিখছে স্যার। ও আচ্ছা 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 ঠিক আছে, ওকে সমস্যা নাই। তাহলে আমাদের সাথে সিরাজ ভাই আজকে আছেন, সুজাল ইমা ভাই আমাদের সাথে আছেন, নাফিজুল ইসলাম আবু কি আমাদের সাথে আছেন? জি ভাইয়া আছি। আসিফ ভাই মনে আছেন আমাদের সাথে, সৌরভ গোস্বামী ভাই কি আছেন?
জি ভাইয়া আছি আমি। তৌহিদুল ইসলাম ভাই কি আছেন? শামী ফারুক ভাই আমাদের সাথে আছেন এবং তৌহিদুল ইসলাম জি ভাই ভাই, আমাদের জি সাথে ভাই। আছেন। মোহন ভাই জি ভাই আছেন, আল শাহনাজ ভাই আছেন না? জি ভাইয়া। তৌহিদুল রহমতুল্লাহ ভাই কি আছেন? জি ভাই আছে। আচ্ছা, জুলনার আপু আমাদের সাথে আছেন, আমাদের সাথে সাইফুদ্দিন মাহমুদ ভাই আমাদের সাথে আছেন তো মনে হয়। আসিফ ভাই আমাদের সাথে আছেন, মোহাম্মদ রাসুদ্দিন ভাই কি আছেন আমাদের সাথে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। সৈয়দ ভাই আছেন আমাদের সাথে, বাদন ভাই, সরকার রুদ্র ভাই মনে হয় আছেন আমাদের সাথে। রুদ্র ভাই আছেন না? রুদ্র ভাই মনে হয় নাই আজকে আমাদের সাথে। মেহেদী ভাই আছে, শাহনাজ আপু আজকে আমাদের সাথে আছে, আয়েশা আপু আছে, তারপর হচ্ছে আমাদের সাথে সিদ্দিক ভাই আছেন আমাদের সাথে, আসি ভাইয়া আসি। সুলাইমান ভাই আছেন, সুলাইমান ভাই, নিবিড় ভাই আছেন, জি ভাই আছে। ফারুক আহমেদ ভাই আছেন, শেখ জাহিন আহমেদ ভাই আছেন, ইউসুফ ভাই আছেন, ইউসুফ ভাই আছেন না আজকে আমাদের সাথে? না ইসুফ ভাই নেই আজকে। কানা ভাই তো আছেন। তাহলে ফারুক ভাই আজকে আমাদের সাথে নেই, বাকিরা সবাই আজকে আমাদের সাথে আছেন। কারো প্রেজেন্ট কি মিস গিয়েছে আজকে? কারো প্রেজেন্ট কি বাদ গিয়েছে? আই থিংক সো যায় নাই। সপ্তাহের প্রেজেন্ট আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যেটা লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই মাইক্রোওয়ার্কস নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ বলুন, সমস্যা নেই। ওই যে মাইক্রোওয়ার্কস আপনার মেসেজ পাঠাইছি, মেসেজ আনসিন দেখা অ্যাক্টিভেট লেখা। এটা তো আসলে আনসেন্ট হচ্ছে। আপনার ফোন ব্যালেন্স আছে? ব্যালেন্স আছে। এখানে আবার মাইক্রোওয়ার্কসে লেখা আছে if you are unable to send SMS to your phone number please provide স্ক্রিনশট পায়। হ্যাঁ স্ক্রিনশট দিতে। হ্যাঁ তাহলে কাজ করেন, স্ক্রিনশটটা দিয়ে ওদেরকে পাঠিয়ে দেন। জিমেইলেই। জি। জি আচ্ছা, জিমেইলে দিয়ে দেব নাকি আমি নাম্বারে? না 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 না, আপনি স্ক্রিনশটটা দিয়ে ওদের নাম্বার তো যাবে না মেসেজটা, আপনি কি দিয়ে দিতে পারবেন? আনসেন্ট দেখাচ্ছে আপনার এখান থেকে। হ্যাঁ আনসেন দেখাচ্ছে। যাবে না, তাহলে জিমেইল থেকে দিয়ে দেন। আচ্ছা নাম্বারটা আছে, থ্যাংক ইউ। জি। আচ্ছা ভাইয়া, আমি তো মোবাইল থেকে ফাইবারের করছিলাম, অ্যাকাউন্ট খুলছিলাম, এখন বাকি কাজ তো করতে পারি না। আমি কি এখন এটা কি করব? আচ্ছা, আপনারটা কি মানে ল্যাপটপ নেই আপনার? ল্যাপটপ নষ্ট হয়ে গেল হঠাৎ করে, মাদারবোর্ডের সমস্যা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেলো এটা। একটু ট্রাই করেন যত দ্রুত সম্ভব এটাকে ঠিক করার জন্য আসলে। হ্যাঁ, নাহলে তো একটা প্রবলেম যাবে আর কি। একটু ঠিক করেন, ট্রাই করার জন্য আই থিংক সো পারবেন, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভালো মতো তখন বুঝতে পারলাম না আর কি হেডফোনের কারণে। মানে আমি কি আমার জিমেইলে ঢুকে যে মাইক্রোওয়ার্কসে ঢুকে মাইক্রোওয়ার্কস থেকে কি স্ক্রিনশটটা দিয়ে আমি জিমেইল দিয়ে পাঠিয়ে দেব? জি 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 জি, আপনি মাইক্রোওয়ার্কের থেকে স্ক্রিনশটটা, মানে আপনার যে মেসেজটা সেন্ড করছেন এটা থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি জিমেইলে পাঠিয়ে দিবেন মাইক্রোওয়ার্কের কাছে। মেসেজ তো সেন্ড হয় নাই। মেসেজটা যে সেন্ড হয় না এটা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে পাঠিয়ে দিবেন। আচ্ছা আপনি যে মেসেজটা ট্রাই করছেন এটা দেখাবেন আর কেউ দেখেই। আচ্ছা ওকে। ফোনে কিন্তু ভাই 6 টাকার উপরে থাকতে হয়, নয় কিন্তু মেসেজ যায় না এমনিতেই। তাও ঠিক। তো আছে তো মনে হয়, রানা ভাই তো বলে ফোন ব্যালেন্স থেকে ছিল ওনার মোবাইলে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আপনাদের লিভ দিতে পারেন, সমস্যা নেই।